চলো, চ্যাপ্টারের নাম কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিঅ্যাকশন। এই চ্যাপ্টারটা পড়তে গেলে কি করতে হবে? পিরিয়ডিক টেবিল ফার্স্ট ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল। কত অবধি? ফর সিলেবাস আপ টু 20, ম্যাক্সিমাম 20। তারপরে কিছু কিছু আছে, জিঙ্ক, আয়রন, কপার, লেড, এগুলো আছে কিছু কিছু, এগুলো ব্যালেন্সই জেনে নিতে হবে। সো ডোন্ট টেক প্রেসার অন দ্যাট, নো চাপ, ঠিক আছে? তো 20 অবধি ম্যান্ডেটারি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ। মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ কে কে জানি থাকতো? হাউ মেনি অফ ইউ নো অ্যাকচুয়ালি? যারা জানিস না তাদের জন্য আমি একবার শুরুতেই মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ বলে দিচ্ছি, একটু দেখে নে ভেরি কেয়ারফুলি। যেটা করতে থাকবো নোট ডাউন করতে থাকবি মাস্ট। ক্যাঙ্গারু, কি হলো রে? ও আচ্ছা, কালোই হয়েছে না, সরি। কি বলছি আমি? জল। ক্যাঙ্গারু, নেভার, ক্যান, ম্যারি, অল, জেব্রা, ফি, নি, সারি, পড়বে, হাইরোডে, কুত্তা, হাগা, এজি, পিটি, এইউ। দিস ইজ কল্ড মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ। এখানে যতগুলোকে দেখতে পাচ্ছিস, কি দেখতে পাচ্ছিস? মেটাল, ঠিক আছে? এইখানের গল্পটা কি? এই মেটাল রিঅ্যাক্টিভিটি, এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজ মানে কে কত বেশি রিঅ্যাক্টিভ। যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ তাকে কোথায় রাখা আছে? টপে। যে একদম রিঅ্যাক্টিভ না তাকে কোথায় রাখা আছে? নিচে। যত ওপর থেকে নিচের দিকে নামবি তত রিঅ্যাক্টিভিটি কমবে, ঠিক আছে? ওপরের যে মেটালটা আছে সে পরের মেটাল গুলোকে লাথি মারতে পারে। তার মানে পটাশিয়াম সব কটা মেটালকে লাথি মারবে। হোয়াট ইজ লাথি মারবে? না, ডিসপ্লেস করতে পারে। কি বললাম? ডিসপ্লেস করতে পারে। ফর এক্সাম্পল দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। চ্যাপ্টার শুরু করার আগে বেসটা দেখ, কে প্লাস HCl, ঠিক আছে? এখানে আগে তোকে জাজ করতে হবে হোয়াট আর দ্য মেটালস প্রেজেন্ট ওভার হিয়ার। কে কে মেটাল? পটাশিয়াম একটা মেটাল আছে, এইচ একটা মেটাল, ঠিক? এইচ আছে কোথায়? এইখানে। পটাশিয়াম আছে কোথায়? এখানে। দেখ তো, পটাশিয়াম এইচ এর থেকে নিচে আছে না উপরে? ওপরে। তাহলে পটাশিয়াম কি করবে? মারবে একে লাথি। তাহলে কি করবে? পটাশিয়াম হাইড্রোজেনকে মারলো লাথি, হাইড্রোজেন গেল বেরিয়ে। এইটাকে বলি আমি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? কেন? কারণ পটাশিয়াম এইচ এর থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ, তাই জন্য লাথি মারবে। লাথি মেরে কি করবে? জায়গাটা নেবে। তাহলে কি হবে? KCl প্লাস এইচ। এবার এইচ তো বেটা একা থাকতে পারে না, তাই জন্য কি হবে? H2। So this kind of reaction will keep on continuing throughout the chapter, ঠিক আছে? এইরকম ধর। তাহলে আমি যদি বলি Al প্লাস HCl, বলতো রিঅ্যাকশনটা কি হবে? Al প্লাস HCl কি হবে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের H, Al মারবে H কে লাথি, H যাবে বেরিয়ে, তাহলে কি হবে? A, কি হবে বল? AlCl প্লাস H, এই জায়গা থাকতে পারে? H2, ঠিক আছে? এটা ওয়াও। কেন? কারণ এটা একটা কম্পাউন্ড, আর কম্পাউন্ড ফর্ম করতে গেলে কি ইন্টারচেঞ্জ করতে হয়? ভ্যালেন্সি। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি প্লাস 3, ক্লোরিনের ভ্যালেন্সি এখানে চলে এলো, এখানে চলে এলো, তাহলে কি হবে? AlCl3 প্লাস H2। So this kind of reaction will keep on continuing throughout the chapter। এইটাই আমরা পড়বো। তাহলে এই জিনিসটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝেছিস? সব থেকে বেশি রিঅ্যাকশন আসবে কে, Na, Ca, এই তিনটে দিয়ে। The most important one, and they are very very reactive, প্রচন্ড রিঅ্যাক্ট। তারা ঠান্ডা জলে রিঅ্যাক্ট করে দেয়, গরম জলে রিঅ্যাক্ট করে দেয়, হাওয়াতে রাখলে রিঅ্যাক্ট করে দেয়। মানে ওদের মানে নিজেদের মধ্যে এত এনার্জি আছে যে ওরা এনি টাইম রিঅ্যাক্ট, বুঝতে পারলি? কিন্তু তারপর থেকে এই ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিং, এই মোটামুটি এই তিনটে অবধি, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদেরকে যদি রিঅ্যাক্ট করতে হয় তাহলে কি লাগে? গরম জল লাগে। কি লাগে? গরম জল লাগে। কনসেন্ট্রেটেড অ্যাসিড লাগে। এরা তো ডাইলুট, ডাইলুট অ্যাসিড মানে জল ঢালা অ্যাসিড। কনসেন্ট্রেটেড অ্যাসিড মানে যেই অ্যাসিডে জল ঢালা নেই বা খুব কম জল ঢালা আছে, তাই তো? তাহলে এরা যেহেতু প্রচন্ড রিঅ্যাক্টিভ, এদের কারোর দরকার নেই, এরা এমনি নিজে রিঅ্যাক্ট করে, বুঝতে পারলি? কিন্তু এরপরে যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা সব আছে, এরা কিসে রিঅ্যাক্ট করবে? যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতে হয় কনসেন্ট্রেটেড অ্যাসিড আনতে হবে আমাকে, ডাইলিউটে মাল করবে না। আর কি, যদি জলের সাথে রিঅ্যাক্ট করায় ঠান্ডা জলে করবে না, গরম জল আনতে হবে, কারণ গরমের এনার্জি তো চাই কিছু একটা, হ্যাঁ কি না? ঠান্ডা জলে করবে না। কিন্তু অন দ্য কন্ট্রারি এরা ঠান্ডা জলে করবে, কারণ এদের মধ্যে এনার্জি আছে। নেক্সট, আয়রন, নিকেল, এসেন, এরা আরো নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক? এরা আবার গরম জলেও আর করবে না, এরা কিসের জলে করবে? স্টিমে করবে। ক্লাস 8এও পড়ে এসেছিল এই জিনিসটা। কোথায় করবে? স্টিমের সাথে করবে।
কারণ স্টিমের মধ্যে লুকোনো হিট আছে, ঠিক কি না? ল্যাটেন্ট হিট, স্পেসিফিক ল্যাটেন্ট হিট আছে না স্টিমে? তো স্টিমের সাথে এই লাস্টের এইগুলো আয়রন টায়রন এগুলো কার সাথে করবে? স্টিম বা ভেপার কাইন্ড অফ এর সাথে করবে, বুঝতে পারলি? সব থেকে বেশি করবে। তারপরে এরা মোটামুটি করবেই না, এই লাস্টের তিনটে তো করেই না। কে কে? এজি, পিটি, এইউ। তাই জন্য এই লাস্টের তিনটে দিয়ে এই গয়না তৈরি হয়। এজি মানে সিলভার, গয়না তৈরি হয় কি হয় না? পিটি প্ল্যাটিনাম হয় কি হয় না? গোল্ড তৈরি হয় কি হয় না? তো এই তিনটে দিয়েই তৈরি হয় স্পেসিফিক্যালি। সব থেকে ভালো কোনটা তাহলে? এইউ। সোনার গয়না তুই আজ থেকে 2 কোটি বছর আগেও যা, সোনার গয়না তুই তুলে নিয়ে আয়, সেই সোনার জিনিস সোনাই আছে, একটুকু কিছু হয়নি। হয়তো জল খইয়ে খইয়ে নিয়ে গেছে, হয়তো 10 গ্রাম ছিল 9 গ্রাম হয়ে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। 1 গ্রাম ধুয়ে চলে গেছে, কিন্তু ওই গোল্ডের সাথে জল রিয়াক্ট করে রাস্ট পড়ে যায়। বুঝতে পারলি কি বললাম? সো গোল্ড ইজ মোস্ট ইনার্ট, বা এই তিনটাকে আমি বলি, মানে এজি, পিটি আর এইউ, এই তিনটাকে আমি বলি নোবেল মেটাল। যেমন নোবেল গ্যাস গ্রুপ 18 আছে, এই তিনটাকে বলি কি? নোবেল মেটাল, বিকজ দে ডু নট রিঅ্যাক্ট উইথ এনিওয়ান। ঠিক আছে? জল ধুয়ে নিয়ে যেতে পারে, কিন্তু জল সোনার সাথে রিয়াক্ট করে নেবে না। বুঝতে পারলি কি বললাম? ইজ দ্যাট ক্লিয়ার? আন্ডারস্টুড? সবার বডি এখানে আছে, মনটা এখানে আনবে, ঠিক আছে? সবার মনটা যেন এখানে থাকে, বডিটা থেকে গেছে, মনটা এখানে থাকাটা ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? কোনো চাপ? তো এইটা হচ্ছে মেন কনসেপ্ট। আর 1 থেকে 20 যারা না জানিস আবারও গিয়ে দেখ ভিডিওটা, পিরিয়ডিক টেবিলের বুঝে যাবে, একদম ডট ডট ধরে ধরে করানো। ঠিক আছে? চলো এবার আমরা শুরু করব চ্যাপ্টার। এই চ্যাপ্টার শুরু হলো, ভাবতে পারছিস? কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশন। কেমিক্যাল চেঞ্জ আমাদের সিলেবাস কোনটা? শুধু এইটা, শুধু এইটাই, এর বাইরে কিন্তু সিলেবাস আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এরপরে যেই বইটা আমি বলবো সেই বইটা করতে হবে, ঠিক আছে? সেই বইটা মাস্ট ম্যান্ডেটারি, ওই বইয়ের বাইরে থেকে কিছু আছে, ঠিক আছে? কারণ ওই বইয়ের বাইরে কোয়েশ্চেন নেই, ওই বইটা তৈরি হয়েছে এমন করে যে কোয়েশ্চেন সব কটা জায়গা থেকে নিয়েছে তৈরি করা, ঠিক আছে? দারুণ কোয়েশ্চেন আছে, ভেরি গুড। চল আমরা একটা একটা করে চ্যাপ্টার করবো। কেমিক্যাল চেঞ্জ, কিন্তু যদিও এটা সিলেবাস আছে, কিন্তু সিলেবাসটাকে বোঝার জন্য আমাকে এইগুলোকে একটু পড়ে নিতে হবে, যাতে আমরা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারি, ঠিক আছে? চল, কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ কিরকম হয়? নাম্বার 1, ইররিভার্সিবল হয় কি হয় না? চেঞ্জ করতে পারবি না। একটা দিয়ে কাঠ পুড়িয়ে দিলি, ছাই হয়ে গেল, ছাই থেকে কাঠে আনতে পারবি? পারবি। ঠিক আছে? আটার সাথে জল মিশিয়ে দিলি, কি হয়ে গেল? মানে মানে কি হলো? ডো হয়ে গেল, সেটাকে আর ফিরিয়ে আনতে পারবি? পারবি না। সো কেমিক্যাল চেঞ্জ ইজ অলমোস্ট ইরিভার্সিবল। যদিও রিভার্সিবল করা যায়, সেটা খুব কম পার্সপেক্টিভে ইরিভার্সিবলি মেনলি, ঠিক আছে? হিট বেরোয় বা হিট বেরোয় না, ঠিক আছে? একটা নতুন সাবস্টেন্স ফর্ম হয়, ইয়েস অর নো? আর নতুন সাবস্টেন্স ফর্ম হয়, তার কেমিক্যাল কম্পোজিশন পুরো চেঞ্জ হয়ে যায়। যেমন H2 ইজ আ গ্যাস, O2 is a gas, H2 plus O2 তৈরি হলো H2O which is a liquid, তো স্টেটও চেঞ্জ হয়, বুঝতে পারলি? সো কেমিক্যাল চেঞ্জ ইজ থ্রু আউট, মানে পুরোই চেঞ্জ করে দেয়, মলিকুলার কম্পোজিশন হোয়াট এভার ইউ ওয়ান্ট, পুরো চেঞ্জ করে দেবে। চলো, কেমিক্যাল চেঞ্জ ইজ আ পার্মানেন্ট চেঞ্জ, অলদো এটা ভুল, কারণ কেমিক্যাল চেঞ্জ ইরিভার্সিবল হয়। N2 plus H2 2NH3 রিভার্সিবল সাইন দেওয়া থাকে না? N2 plus H2 2NH3 অ্যামোনিয়া, রিভার্সিবল সাইন দেওয়া থাকে। Fe মানে ডাস্ট পার্টিকেল নিচে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, রিভার্সেবল, ঠিক আছে? নট আ পার্মানেন্ট চেঞ্জ অল দ্য টাইম, কিছু সময় পার্মানেন্ট, ইন হুইচ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ আ সাবস্টেন্স ইজ চেঞ্জড। যেই দুটোকে রিয়াক্ট করালি তাকে কি বলি? যেই দুটোকে রিয়াক্ট করি তাকে কি বলি? রিয়াক্ট্যান্ট। এই দুটো রিয়াক্ট্যান্ট, তার মানে H2 plus O2 এটা কারা? রিয়াক্ট্যান্ট, অ্যান্ড ইট ফর্ম H2, এটা কি? প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টটা আলাদা হলো কি হলো না? হলো। এটা কি স্টেট? লিকুইড স্টেট। এই দুটো কি স্টেট ছিল? গ্যাস স্টেট, বুঝতে পারলি? চল, কটা তৈরি করবে? ওয়ান অর মোর দ্যান ওয়ান নিউ সাবস্টেন্সেস ফর্ম করবে। যেমন CaCO3 ক্যালসিয়াম কার্বন, কি হবে? CaO প্লাস CO2, কটা তৈরি করলো? দুটো, ঠিক আছে? CaCO3 আর একটা কার্বনেট মানে সল্ট, এখান থেকে কি তৈরি হলো? দেখ, সেই মেটালটার অক্সাইড, আর CO3 থাকলে তো CO2 বেরোবে, NO3 থাকলে NO2 বেরোবে, SO3 থাকলে SO2 বেরোবে, ঠিক আছে? এটা তো আমরা আগের বারে পড়ে নিয়েছি। চলো, তাহলে ওয়ান আর মোর নিউ সাবস্টেন্স তৈরি হবে with different chemical composition and different properties, আর from the change is not easily reversible। আবার নিচে লিখেছে, ওপরে কি বলেছে? পার্মানেন্ট চেঞ্জ, আবার নিচে কি লিখেছে? নট ইজিলি রিভার্সেবল, মানে একটু চাপ দিলে রিভার্স করে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার আর নট? ক্যারেক্টারিস্টিক গুলো পড়ে নি।
চল ইজি আছে ক্যারেক্টারিস্টিক। আ কেমিক্যাল চেঞ্জ ইজ আ পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল চেঞ্জ। তাহলে এটা কি বলেছে গাঁজা করি, নট ইজিলি রিভার্সিবল। The composition of the substance undergoing a chemical change changes, কম্পোজিশনটাই পুরো চেঞ্জ হয়ে যায় প্রোডাক্টের, ঠিক আছে। H2O2 দিয়ে H2O বলে দিয়েছি অলরেডি। A chemical change is either exothermic মানে হওয়ার সময় হিট বার করে, বা এন্ডোথার্মিক হতে গেলে হিট নেয়, ঠিক আছে। যেমন রান্না কি ওটা এন্ডোথার্মিক প্লাস এক্সোথার্মিক, আগে হিট নেয়। আমরা যেহেতু নর্মালি আগে হিটটা নেওয়ার কথা বলি বা অ্যাটেমাস ছাড়ার কথা বলি, সেই জন্য রান্নাকে কি বলি এন্ডোথার্মিক, ঠিক আছে। রান্নাকে কি বলবো এন্ডোথার্মিক, কিন্তু তোদের বই লেখা আছে এক্সোথার্মিক, ঠিক আছে। কেন? আরে হিটটা না নিলে ছাড়লো কি করে, বুঝতে পারলি? তো কেমিক্যাল রিয়াকশন হওয়ার সময় হিট ছাড়লে কি বলি এক্সো, এক্স এক্স মানে বেরিয়ে গেছে, আর এন্ডো মানে ভেতরে নিয়ে তবে রিয়াকশনটা হচ্ছে, মানে কেমিক্যাল রিয়াকশনটা প্রসিড করার জন্য হিট দিতে হয়েছে, বুঝতে পারলি কি বললাম? তা কম্পোজিশন or endothermic where heat is absorbed, ঠিক আছে। এই যে 3 নম্বর যে লাইনটা আছে না, এই 3 নম্বর লাইনটা দিয়ে কোশ্চেন করবে আঙুল কেন ঠান্ডা হয়ে যায়, হিটটা অ্যাবজর্ব করে না, ওই কোশ্চেনটা করবে 3 নম্বর লাইনটা। চাপ খাচ্ছিস কেন? এই রিঅ্যাকশন গুলোকে ঢুকিয়ে দেবে, এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সিলেবাসে এক্সোথার্মিক এন্ডোথার্মিক নেই, ব্যাখ্যা করো। হ্যাঁ বুঝিস, ওইখান থেকে ঢুকিয়ে দেবে, মানে এইখান থেকে ডাইরেক্ট কোশ্চেন মারবে না, কিন্তু যেহেতু এক্সোথার্মিক এন্ডোথার্মিক সিলেবাসে আছে তাই জন্য ওখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ঢুকে, বুঝতে পারলি কি বলবো? চল, the total mass of the reactant and the product in a chemical change always remains same, a law of conservation of mass, এটা was why a chemical equation need to be do, why a balancing of chemical equation need to be done to make or to satisfy the law of conservation of mass। আমরা ব্যালেন্স কেন করি? ওই কারণেই করি, ওই কারণেই করি যে মানে H2 দেখ H2 প্লাস O2 কি তৈরি হলো H2O, গল্পটা কি দুটো H2 দুটো H2 মিলে গেছে, ঠিক আছে। ল অফ কনজারভেশন অফ মাস কি বলেছে? এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড ক্যান নট বি ডেস্ট্রয়েড, ঠিক আছে। মাস ক্যান নট বি ক্রিয়েটেড ক্যান নট বি ডেস্ট্রয়েড, তার মানে এখানে অক্সিজেন কটা আছে দুটো, এখানে অক্সিজেন কটা আছে একটা, তাহলে আমাকে কি করতে হবে ব্যালেন্স করাতে হবে, ব্যালেন্স করা দিয়ে হবে। এবার বলছি স্যার আমি এখানে ব্যালেন্স করি, নেচারে ব্যালেন্স হচ্ছে কি করে, অক্সিজেনের অভাব নেই, কোথাও থেকে একটা টেনে, ঠিক আছে এয়ার থেকে। চল তাহলে এখানে 2 বসালাম, তাহলে এই 2 তো সবার 2, তাহলে হাইড্রোজেন কটা চারটে, এখানে কটা, তাহলে এখানে 2 বসালাম, অক্সিজেন কটা দুটো, অক্সিজেন কটা দুটো, ব্যালেন্স হয়ে গেল। সো দিস ব্যালেন্সিং ইজ মাস্ট টু স্যাটিসফাই দ্য ল অফ কনজারভেশন অফ মাস। এইটা না করলে কিন্তু পুরো কাটা। আর যদি না তুই ব্যালেন্স দিয়ে করিস তখন ইকুয়েশনটার পাশে লিখতেই পারিস স্কেলিটাল ইকুয়েশন। কি ইকুয়েশন? স্কেলিটাল ইকুয়েশন, ব্র্যাকেটে লিখে দিতে হবে, ঠিক আছে। আমি স্কেলিটাল ইকুয়েশনেই রাখলাম, পরে আমি গিয়ে ব্যালেন্স করি দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এখন স্কেলিটাল ইকুয়েশন, ঠিক আছে। চল, যারা রিঅ্যাক্ট করে তাকে কি বলি রিঅ্যাক্ট্যান্ট, আর যারা রিঅ্যাকশনের পরে বেরোয় তাকে কি বলি প্রোডাক্ট, ঠিক আছে। একটা কম্পাউন্ড ফর্ম হওয়ার জন্য কি ইন্টারচেঞ্জ করতে হয়? ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ করতে হয়। আর কম্পাউন্ড ফর্ম যখন হয় তখন তারা 3 ভাবে হতে পারে, কি কি? তাদের মধ্যে বন্ডিং থাকবে, তাদের বিয়ে হচ্ছে মানে তো বন্ডিং থাকবে, তাই কি না? আমার নিয়ে আলাদা বল, হয়নি বিয়ে তাই নেই, এক্ষুনি বিয়ে দেখি কি বিয়ে, তা কি হচ্ছে ব্যাপারটা হলে হবে। শোন ব্যাপারটা কি, শোন এই ব্যাপারটা কি, বন্ডিং কি হয় 3টে দিয়ে হয়। নাম্বার 1 কোভ্যালেন্ট বন্ডিং দুটোর মধ্যে, নাম্বার 2 আয়নিক, আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট, আর নাম্বার 3 কোঅর্ডিনেট বন্ডিং। কোঅর্ডিনেট ইজ ডিফারেন্ট থিং, যেটা তোরা একটু পরে পড়বি পরবর্তী কালে গিয়ে, ঠিক আছে। এখন তোদের আছে এইখানেই আছে। তো এই 3টে দিয়ে বন্ডিং হয়, আর বন্ডিং করার জন্য ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ, ঠিক আছে, তাহলে বন্ডিং হবে। চল, a chemical change always involves a chemical reaction. A chemical reaction is the process of breaking the chemical bond of the reacting elements. যাদের মধ্যে এটা আছে তাদের মধ্যে বন্ডটা ব্রেক হবে আর নতুন কারোর সাথে জুড়ে যাবে, ঠিক আছে। মানে বিয়ে ভেঙে আর একটা বিয়ে কর, এটাকে বলি কি কেমিক্যাল রিঅ্যাকশন। এবার এই জিনিসটা হলো অফ দ্য সাবস্টেন্স যেটাকে বলি রিঅ্যাক্ট্যান্ট এন্ড মেকিং নিউ বন্ড, সেটাকে কি বলি প্রোডাক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আন্ডারস্টুড কি? ভেরি গুড। চল, a chemical change or chemical reaction occur when particles collide, যখন পার্টিকেল গুলোকে কোলাইড করবো বা ক্লোজ কন্ট্যাক্টে থাকবো, অলরেডি আগের বারে পড়ে নিয়েছি। একটা এখানে আর একটা কুলগাছিতে রিঅ্যাক্ট করা ঘন্টা হবে, একটা এখানে আর একটা এখানে, তবেই রিঅ্যাকশন হবে। একটা এখানে আর একটা এখানে, তাও হবে, বুঝতে পারলি? তাই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে দুটো রিঅ্যাক্ট্যান্টকে সলিড ফর্মে না রেখে লিকুইড ফর্মে রাখা, বা মোর স্পেসিফিক্যালি
গ্যাসিয়াস ফর্মে রাখা যাতে তারা আরো ইজিলি ইন্টারমিক্স হতে পারে, বুঝতে পারলি? সো প্রথমেই এক্সাম্পল কি আছে, মিক্সিং বা ক্লোজ কন্ট্যাক্ট। ইন সাম কেসেস আ কেমিক্যাল রিঅ্যাকশন অকার when two substances are mixed in their solid state, কিছু ক্ষেত্রে হয়ে যায় সলিড স্টেটে, কিন্তু মোস্ট অফ দা কেসে কি হয়, লিকুইডে রাখতে হয় বা গ্যাসে রাখতে হয়। এক্সাম্পল আয়োডিন অ্যান্ড ফসফরাস। আয়োডিন আছে মানেই, একটা কথা বলে দিয়েছিলাম, আয়োডিন আছে মানেই সাবলাইম হবে, সাবলিমেশন হবে। আয়োডিন সাবলাইম সলিড, কি আয়োডিন ইজ আ সাবলাইম সলিড। সাবলিমেশনের এক্সাম্পল দিতে বললি আয়োডিন দিবি, ঠিক আছে? বা অ্যামোনিয়াম NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড দিবি, দোজ আর সাবলাইম সলিড, ঠিক আছে? অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়া NH3, ছোট ওয়ার্ড। কে আন্দিল পত্র, ওয়াও, এ বাবা, কোঅর্ডিনেট বন্ডিং এর কোনো ব্যাপার নেই, সবাই কোভ্যালেন্ট বন্ডিং, NH3 কোভ্যালেন্ট বন্ডিং তে হয় আর NH4 কোঅর্ডিনেট বন্ডিং তে হয়। চরণ, চরণের ব্যাপার সেটা ঠিক আছে, আলাদা। Iodine and phosphorus react explosively when brought close in contact. চল নেক্সট, lead nitrate, white and lead iodide, এই যে রিঅ্যাকশনটা আছে না, PbNO3 whole 2 প্লাস 2Ki, ঠিক আছে? এখানে বলতো কে কে মেটাল আছে, এখানে ডবল ডিসপ্লেসমেন্ট, কে আর পিবি, পিবি কে মারবে লাথি, কে মারবে কে দিয়ে, কে KNO3 প্লাস পিবি, বুঝতে পারলি? কিচ্ছু নেই, খালি মেটাল রিঅ্যাক্টিভিটি। অল জেব্রাস ফিনিশ শাড়ি পড়বে হাইড্রোজেন, যে কাকে রিঅ্যাক্ট করবে গল্প, শুধু মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজটা জানতে হবে। হ্যাঁ ঠিক আছে। সলিউশন, ইন সাম কেসেস আ কেমিক্যাল রিঅ্যাকশন অকার when they are in solution, অক্সালিক অ্যাসিড এইসব পড়ার দরকার নেই। আই ফেমাস ইকুয়েশন, ফেমাস ইকুয়েশন চলে আসো, ফেমাস পুরো মুখস্থ ইকুয়েশন। আর এইটা দিয়ে কোশ্চেন আসবে, কোশ্চেন লিখে নে, what will you observe, what will you observe when table salt is reacted with, table salt is reacted with silver nitrate, table salt is reacted with, no খাতা বই একদম, NaCl plus AgNO3 কি হবে, Na more reactive, এই যদি বল Na গিয়ে মারবে লাথি, Ag গেল বেরিয়ে, তাহলে কি হবে Na এর সাথে NO3, দেখ Na plus Cl minus, গল্পটা কি এইখানে, এই রিঅ্যাকশনটা পরে আস্তে আস্তে বলবো, পরে আস্তে আস্তে বলবো এগুলো কি ধরনের। Na কি আছে চার্জ প্লাস, Cl কি আছে মাইনাস, Ag প্লাস NO3 মাইনাস, তাহলে এখানে কি হয় দুটোর জায়গা ইন্টারচেঞ্জ, কি করবে এদিকে দেখ, এদিকে দেখ, Na গিয়ে এখানে বসবে NaNO3, Ag গিয়ে এখানে বসবে AgCl, Ag যেহেতু ভারী তাহলে বুঝে রাখ, এই প্রেসিপিটেট কখন করবে সেটা জেনে রাখ, যে কোনো যখন মেটাল যেমন লেড Ag এই ধরনের জিনিসগুলো যখন ভারী ভারী জিনিস হবে তখন তারা কি হবে প্রেসিপিটেট পড়ে যাবে, আর প্রেসিপিটেট পড়ে গেলেই গোল্ড, প্রেসিপিটেট পড়ে গেলেই কি হবে ইমিডিয়েটলি রিঅ্যাকশন স্টপ, বুঝতে পারলি? প্রেসিপিটেট হয়ে যাওয়া মানে রিঅ্যাকশন স্টপ করে দেবে, কারণ ওটা তো সলিউবল হচ্ছে না, গুলছে না তো মালটা, তার জন্য রিঅ্যাকশনের জন্য আর মাল মেটেরিয়াল নেই, ও তো নিজে থিকিয়ে পড়ে গেছে, ওপরটা জলটা কি এমনি, তার জন্য রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে? সো দিস উইল কাম, রাইট এ রিঅ্যাকশন ওয়্যার হোয়াইট প্রেসিপিটেট উইল অকার, ঠিক আছে? এটাই বল। আর একটা হোয়াইট প্রেসিপিটেট BaSO4 BaCl, ওই জায়গাটা ওইটাও একটা, ঠিক আছে? BaCl plus H2SO4. নেক্সট হিট, হিট নেয়, এই দেখ এটা বল এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, হিট নিচ্ছে তবে গিয়ে প্রোডাক্ট বানাচ্ছে, তাহলে কি এন্ডো, যদি পরে গিয়ে এরকম লেখা থাকতো প্লাস হিট তখন বলছিস এক্সো। CuCO3 সবাই জানে কার্বনেট আছে মানে একটা CO2 আর সেই মেটালটার অক্সাইড CuO plus CO2, ঠিক আছে? এখানে টোটালটা কালার নট রিকোয়ার্ড হবে, যেখানে কালার আসবে সেখানে আমি বলবো, ঠিক আছে? PbNO3 দেখ NO3 আবার বলেছে, তাহলে কি হবে ওখানে CO3 যে CO2 বেরোবে, এখানে NO3 NO2 বেরোবে আর একটা অক্সিজেন বেরিয়ে যাবে, আর সেই মেটালটার কি হবে অক্সাইড হবে, বুঝতে পারলি? লেড নাইট্রেট ডিকম্পোজ, এই লেড নাইট্রেট ডিকম্পোজিশনটা দেখ, লেড নাইট্রেট ডিকম্পোজিশনটা দেখ, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট, লাইটের রিঅ্যাকশন তোরা সবাই জানিস, ফটোসিনথেসিস
বলে কাজ নেই, সুপার সুপার ইম্পর্টেন্ট। আগের বারও ছিল, এইবারেও আছে। চেঞ্জ আছে? চেঞ্জ আছে এইটার সাথে? কিচ্ছু চেঞ্জ নেই। চল কর। H2 plus Cl কি কি রিঅ্যাকশন হবে দেখ, দুটো কোশ্চেন দেবে এরকম। H2 react with chlorine in diffuse sunlight, H2 react with chlorine in super sunlight, মানে ভালো সানলাইট। ঠিক আছে, দুটো রিঅ্যাকশন হবে এই দুটো। হাইড্রোজেন ক্লোরিন ইজ প্রেজেন্ট ইন প্রেজেন্স অফ সানলাইট, কি হয়? H2 plus Cl2 HCl। ঠিক আছে, H2 plus Cl2। এখান থেকে আরো একটা কোশ্চেন দেবে, why HCl is stored in dark colored bottle, এইটাকে না করার জন্য, এটা যাতে না হয়। দেখ HCl সানলাইট পড়লে HCl plus O2 হয়ে যাবে, তাই জন্য। ঠিক আছে, কেন HCl কে আমরা ডার্ক কালার বোতলে রাখি? ইজ দ্যাট ক্লিয়ার? যাতে না লাইটের সাথে রিঅ্যাক্ট করতে, কারণ লাইটের সাথে রিঅ্যাক্ট করলে এটা এক্সপ্লোসিভ রিঅ্যাকশন। ঠিক আছে, চল। H2 plus Cl2 to HCl, if chlorine water is exposed to sunlight, bubbles of glass are seen in oxygen and it will evolve। ঠিক আছে, তো এই দুটো রিঅ্যাকশন সুপার ডুপার ইম্পর্টেন্ট। HCl কে সানলাইটে রাখলে কি হবে, আর ডিফিউজ সানলাইটে রাখলে কি হবে। দরকার পড়লে ক্লাস 8 এর বইটা খুলে মানে এটা করে নিবি রিঅ্যাকশনটা। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন কি বললাম, AgCl সিলভার ক্লোরাইড, ওটা আগে বসলো সিলভার ক্লোরাইড। হ্যাঁ, কেন ডার্ক কালারে রাখা হয়? হ্যাঁ, বেরিয়াম ক্লোরাইড। যত এরকম ক্লোরাইড মালগুলো সব ডার্ক কালারে রাখা হয়, তার কারণই ওটা, যাতে না ওরা সানলাইটের সাথে রিঅ্যাক্ট করে এক্সপ্লোসিভ কোনো জিনিস মেটেরিয়াল ফর্ম করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, খাতায় কিন্তু নোট ডাউন করতে হবে। পটাশিয়াম কেরোসিন সেটা ওরা বাচ্চাদের জিনিস। ঠিক আছে, সিলভার নাইট্রেট, সলিউশন অফ সিলভার নাইট্রেট and হাইড্রোজেন peroxide are kept in brown bottle। এখান থেকে কোশ্চেন আসবে, ব্রাউন বটল বা ইন ডার্ক কালার বটল। কোশ্চেন এখান থেকেই আসবে, চ্যাপ্টার নাম্বার 4। why it is stored in dark colored bottle, পুরো একদম বক্স করে নে, বক্স ওরে ভিজি করে নে। ওইরকম লাইন দিয়ে পড়তে পারবি না ভাই, লাইন দিয়ে পড়তে পারবি না। এরকম কোশ্চেন, এরকম করে, এরকম 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 এরম এরম এরম, হ্যাঁ দেখবি তখন দেখতে পাবি, বুঝিস? হ্যাঁ, ইয়েস। তাহলে সিলভার নাইট্রেট এই NO3, দেখ সিলভার নাইট্রেট কি আছে, বল NO3 আছে, কি হবে বল, না দেখি বল। NO3 আছে মানে NO2 প্লাস O2, আর সেই যে মেটালটা আছে তার অক্সাইড। সিম্পল কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে হাতি করা মুখস্থ করার কিচ্ছু নেই, কিছু কিছু টোটকা জানতে। NO3 মানে NO2 প্লাস অক্সাইড, আর যে মেটালটা আছে তার একটা অক্সাইড ফর্ম হয়েছে, তাই কি হবে AgO বা Ag প্লাস NO2 প্লাস O2। এবার Ag কেন অক্সিজেন কেন নেয়নি বল? অনেক নিচে, অনেক নিচে। AgPtAu ওর অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছেই না, এইটা টোটকা, বুঝিস? সিলভার Ag ক্যাঙ্গারু কেন কুত্তাগা AgPtAu, Ag তো অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে না, তাই জন্যই তো সে নোবেল মেটাল, তাই জন্য Agও হয়নি। তো মেটাল দেখে ও লাগাবে, বুঝতে পেরেছো? যদি এখানে Ca থাকতো কি হতো, CaO হতো। যদি এখানে আদার হায়ার রিঅ্যাক্টিভ NaNO3 লাগতো কি হতো, Na2O হতো, NaO নয়, অক্সিজেনের ভ্যালেন্সি 2 আসছে। তো বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে, বি ভেরি কেয়ারফুল। এজির সাথে ও লাগিয়ে দিবি না ফটাং করে, কারণ এজি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে না, কারণ অনেক নিচে আছে আর লেস রিঅ্যাক্টিভ, নোবেল মেটাল বলে আমরা জানি। তারপরে কি হচ্ছে, ব্রাউন বটল ইন দ্য ল্যাবরেটরি বিকজ দে ডিকম্পোজ, কি হয়ে যায়, ডিকম্পোজিশন হচ্ছে। এক জায়গা থেকে কতগুলো ছাড়ছে, 3-4টে ছেড়ে যাচ্ছে, তাহলে এটাকে কি বলি আমি, ডিকম্পোজিশন। আচ্ছা, ডিকম্পোজিশন মানে কি, কম্পোজ, সেখান থেকে কিছু একটা হিট দিলি হাতুড়ি দিয়ে মারলি, রিঅ্যাকশন করালি, যা করালি, সেখান থেকে কম্পোজ থেকে দুটো আলাদা আলাদা ছেড়ে গেছে। দুটো ছাড়বে না 6টাই ছাড়বে সেটা আলাদা কথা, কিন্তু ছেড়ে যায়, দ্যাট ইজ কল্ড ডিকম্পোজিশন। কম্পোজ হয়েছিল, দেন ইট গেট ডিকম্পোজ, আন্ডারস্টুড দ্য থিং, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার না? ভেরি গুড। চলো, তাহলে এটা ডিকম্পোজ হয়ে যায় and the silver nitrate solution become black and it decompose to silver Ag। সিলভার তো হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়, কি হয়ে যায় না, নুপুর কানের হয়ে যায়, কি হয় না, যেগুলো খুব ভালো সিলভার 92.5 মানে স্টার্লিং সিলভার তারা হয় না, কিন্তু মোটামুটি ওই 80% এর সিলভার গুলো কালো হয়ে যায়। ঠিক আছে, চলো, সিলভার ব্ল্যাক অ্যাজ ইজ ডিকম্পোজ টু সিলভার, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন। এখানে কোশ্চেন যদি আমি থাকতাম তাহলে আমি করতাম ওয়াই সিলভার ইজ, মানে একটা ইকুয়েশন দিতাম, দিয়ে বলতাম এটা তো ও হলো, তাহলে নেক্সট ইকুয়েশনে কেন ও হলো, একটা ইকুয়েশন দিতাম যেখানে Na2O প্লাস NO2 প্লাস O2 লিখতাম, তারপরে এই ইকুয়েশনটা দিতাম
প্রথম ইকুয়েশনটা নেক্সট ইকুয়েশনটা নাইট্রেটই আছে, তাহলে প্রথমটায় কেন তার সেই মেটালটার সাথে অক্সিজেন গেল, এইটা কেন অক্সিজেন গেল না, কারণ তোরা এখন জানিস, তাই জন্য বলবি। যারা বলতে পারবে না হাই তাই তো সত্যি কেন হলো না, এটা তো একই মেটাল, তাহলে এক্সেপশন ভুল, এক্সেপশন না রে, এটা কেস আছে, ঠিক আছে। তো এই দুটো ইকুয়েশন, এই পার্টিকুলারলি এই ক্লোরিন থেকে এই নিচের জায়গা অবধি ব্রাউন বটলে কেন স্টোর করা হয়, ডার্ক বটলে কেন স্টোর করা হয়, সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলেকট্রিসিটিতে সবাই জানিস H2 প্লাস O2 H2O Na প্লাস Cl NaCl, তো H2O2 থেকে H2O প্লাস O2 এটাও হয়, সেটা ডিকম্পোজিশন। কিন্তু যদি H2 প্লাস O2 দুটোকে কম্বাইন করা যায় সেখানেও ইলেকট্রিসিটি পাই, বুঝতে পারলি, সেখানেও ইলেকট্রিসিটি পাই, হয়েছে। ইলেকট্রোলাইসিস H2O, আচ্ছা NaCl কে ভাঙার জন্য Na প্লাস Cl মাইনাস। আচ্ছা আগে আমাকে একটা কথা বলতো, NaCl যে হলো, এই NaCl হওয়ার আগে কি ছিল? আগে Na প্লাস এন্ড Cl মাইনাস, প্লাস মাইনাস যোগ করেই তো NaCl হয়েছে, মানে বিয়ে হয়ে গেছে। রিসিস্টেমে দাঁড়ার আসার পর কি হয়েছে, আবার দুটো আলাদা আলাদা ছেড়ে গেছে, Na প্লাস মানে Na প্লাস আর Cl মাইনাস, সেটাকে ব্যালেন্স করি এই জায়গাটায়, ঠিক আছে, Na প্লাস Cl, বুঝতে পারলি কি বললাম? এই যে H2O কে ভেঙেছে H2 প্লাস O2, এটা হবে, বা এটা হতে পারে H2O কে ভাঙলে ইলেকট্রিসিটিতে H প্লাস এন্ড OH মাইনাস, এটাও লিখতে পারিস, নো প্রবলেম, নো প্রবলেম এট অল। এরাই জুড়ে জুড়ে গিয়ে অক্সিজেন তৈরি করে আর হাইড্রোজেন তৈরি করে, ঠিক আছে, সেটা আমরা এতে পড়েছিলাম যখন ইলেকট্রিসিটিটা পড়ছিলাম, ইলেকট্রোলাইসিস একটা করে H আসছে পুরো বুঝিয়েছিলাম, মনে আছে, একটা একটা করে কেন H কেন হলো জিনিসটা। প্রেসারের তো একটাই ভগবান, N2 প্লাস H2 2NH3, প্রেসারের একটাই ভগবান, হিটের একটাই ভগবান, ক্যাটালিস্টের একটাই ভগবান, রিভার্সেবলের একটাই ভগবান, কি কি সব থেকে দারুণ রিঅ্যাকশন কি হবে, N2 প্লাস H2 2NH3, রিভার্সেবল, ব্যালেন্স করে দে দুটো, আর এখানে 3 বসিয়ে দে, এখানে সব বুঝে দে। নাম্বার 1 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেরিয়ে গেল। নাম্বার 2 200 atm প্রেসার বেরিয়ে গেল। নাম্বার 3 Fe ডাস্ট ক্যাটালিস্ট বেরিয়ে গেল। আর একটা কি নাম্বার 4 এক্সোথার্মি ইনসুলেটর, কার কিসের ইনসুলেটর, ইনসুলেটর কিসের না, প্রমোটার MnO2, দ্যাট ইজ ইট, ওটা ঠিক আছে, প্রমোটার এক্স্যাক্টলি, এইটা হলো, বুঝতে পারলি কি বললাম, বুঝতে পারলি কি বললি না বল, ক্লিয়ার। তো এই N2 প্লাস H2 ভগবান রিঅ্যাকশন, ও সবেতে বস, তো বসের মতো আবার বস রিঅ্যাকশন, তো এটা N2 প্লাস H2 2NH3 পুরো বস, হে বস, হ্যাঁ বসের মতো রিঅ্যাকশন। চলো প্রেসার, chemical reaction takes place only when the involvement of substance under high pressure এ থাকে, ঠিক আছে, হাই প্রেসারে নেই। চলো চলে এসছে ভগবান, N2 plus 3H2 2NH3 subjected to market risk. Catalyst, হ্যাঁ কার্বনিক অ্যাসিড, হ্যাঁ CO2 plus H2O, একদম কোকা-কোলা। ক্যাটালিস্ট কি, ক্যাটালিস্টের আবার ডেফিনিশন লিখতে দেয় ক্লাস 9 এ, আবার লিখতে ক্যাটালিস্ট একদম, the catalysts themselves do not take part in reaction, they remain unchanged. Catalysts এর মেইন কাজ কি, they alter, এইটাই লিখবি, catalysts are those chemical substance which alter the rate of reaction without altering themselves, কি বললাম, catalysts are those kind of chemical substance which alter the rate of reaction without altering themselves. তুই বলবি which increase the rate of reaction, না, ক্যাটালিস্ট দু ধরনের হয়, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। তো সবসময় তুই বলতে পারবি না যে ক্যাটালিস্ট সবসময় ইনক্রিজই করে দেয়, ডিক্রিজও করে, সো অল্টার দ্য রেট, এবার অল্টারের মধ্যে পজিটিভও করে নেগেটিভও করে, তো অল্টার দ্য রেট অফ রিঅ্যাকশন উইদাউট অল্টারিং দেমসেলফ, বুঝতে পারলি কি পারলি না, আন্ডারস্টুড দ্য থিং। এক্সাম্পল MnO2 KClO3, এই রিঅ্যাকশন আগের বারেও পড়েছি, KClO3 KCl প্লাস O2, ঠিক আছে, এই প্ল্যাটিনামের প্রেজেন্সে একটা রিঅ্যাকশন লিখতে দেয়, রাইট এ রিঅ্যাকশন ওয়্যার প্ল্যাটিনাম ইজ ইউজড অ্যাজ ক্যাটালিস্ট, এটা সুপার ইম্পর্টেন্ট একটা ক্যাটালিস্ট, ঠিক আছে, NH3 প্লাস 5O2 NO প্লাস H2, ঠিক আছে।
এই রিঅ্যাকশনটা কিন্তু লিখতে অ্যামোনিয়াম রিঅ্যাক্ট উইথ অক্সিজেন টু প্রোডিউস নাইট্রিক অক্সাইড এন্ড ওয়াটার ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট বা হোয়াট উইল ইউ অবজার্ভ বলে লিখতে হবে। অবজার্ভ আমার যখন দেখবি কেমিস্ট্রি নিয়ে একটা ওই কেমিস্ট্রি পেপার হ্যাক বলে একটা করেছিলাম না, এটা ইউটিউবে, জানি না তোরা দেখেছিস কিনা, ওতে দেখবি হোয়াট উইল ইউ অবজার্ভ, হোয়াট উইল ইউ অবজার্ভ প্রত্যেকটাই লেখা। অবজার্ভ মানে কেমিক্যাল রিঅ্যাকশনটার মধ্যে কি, তোকে কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে না, শুধু কি দেখবি, দেখতে তো পাবি কিছু কালো কালার ফর্ম হয়েছে না হোয়াইট কালার, তোকে ওইটা প্রোডাক্টের কি স্পেসিফিকেশন দেখবি, বলবি যে সাম গ্যাস বাবলস আর কামিং আউট হুইচ when taken in front of a splinter the splinter start burning, আরো জোরে বার্ন করতে শুরু করে হাইড্রোজেন, বুঝতে পারলি, বা the splinter stop burning কার্বন ডাই অক্সাইড। তো এই রকম ভাবে বলতে হবে, ঠিক আছে। পজিটিভ ক্যাটালিস্ট MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই প্রোমোটার চলে এসছে, প্রোমোটার সুপার ডুপার ইম্পর্টেন্ট, মলিবডেনাম ক্যাটালিস্টে ক্যাটালিস্টকে এনহ্যান্স করে, ক্যাটালিস্ট রিঅ্যাকশনকে এনহ্যান্স করে, আর ক্যাটালিস্টের পাওয়ার প্রোমোটার পজিটিভ, হ্যাঁ ইনহিবিটর ওকে বন্ধ করে, ইনহিবিটর এই H2O2 এর কেস, ফসফরিক অ্যাসিড H2O2 promoter substance that influence the rate of a chemical reaction by improving the efficiency of a catalyst are called promoters, ঠিক আছে। তাহলে প্রোমোটার কি করে, ক্যাটালিস্টের এফিসিয়েন্সি মানে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, ক্যাটালিস্টকে আরো ইনফ্লুয়েন্স করে, বাড়াতে বা কমাতে, ইনফ্লুয়েন্স করে, প্রোমোটার, ঠিক আছে। প্রোমোটার ফর এক্সাম্পল দ্য ম্যানুফ্যাকচারিং অফ অ্যামোনিয়া আয়রন অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, তার সাথে মলিবডেনাম দিয়ে দিলে N2NH3 আরো ফাস্ট হয়ে যাবে, molybdenum promoter, molybdenum increase the efficiency of the catalyst iron। এই যে প্যাচ এরিয়া গুলো, এই প্যাচ এরিয়া গুলো ইম্পর্টেন্ট, সুপার, পুরো জায়গা থেকে কোশ্চেন আসে না, এই সব জায়গাগুলোই আসে। ইন দ্য অ্যাবসেন্স অফ আ ক্যাটালিস্ট প্রোমোটার অ্যালোন ক্যান নট ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। তাহলে প্রোমোটার কার উপর ডিপেন্ডেন্ট, ক্যাটালিস্টের উপর, কিন্তু ক্যাটালিস্ট প্রোমোটারের উপর ডিপেন্ড না, প্রোমোটার থাকলে ভালো, না থাকলেও করে দেবো, কিন্তু প্রোমোটার থাকলে রিঅ্যাকশনটা ফাস্ট, কিন্তু প্রোমোটার একা থাকলে রিঅ্যাকশনকে করাতে পারবে না ফাস্ট, বুঝতে পারলি। নেগেটিভ ক্যাটালিস্ট ফসফরিক অ্যাসিড, এইগুলো সব মুখস্থ জল হয়ে যাবে, ক্লাস 8 এ সবকটা পড়ে এসেছিস, সবকটা আরেকবার রিক্যাপ হচ্ছে, এই গোটা চ্যাপ্টারটাই রিক্যাপ, গোটা তোদের ক্লাস 9টাই রিক্যাপ অফ ক্লাস 8 একদম। ফসফরিক অ্যাসিড H2O2 থেকে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে H2O প্লাস O2, রিঅ্যাকশনটা কি রকম হয় চল দেখি দি। H কি হয়, H2O2 থেকে H2O প্লাস O2, এখানে H3PO4 ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, আস্তে 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 H2O2 থেকে H2O প্লাস O2, উপরে কে H3PO, আর তুরুত তাই হবে, চল আরে ক্যারেক্টারিস্টিক অফ আ কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন হলে দেখা যায় গ্যাস ইভলভ হয়, কি হয়, গ্যাস ইভলভ হয়, সে যাই হোক গ্যাস হতে পারে, এফারভেসেন্স, ভেরি গুড, এফারভেসেন্স ইভলভ হয়, যে ইভলভিং অফ গ্যাস ইজ কল্ড ইফারভেসেন্স। এবার ইফারভেসেন্স মানে কি, জলের মধ্যে থেকে যখন বুটবুট বুটবুট করে গ্যাস বেরিয়ে আসে তাকে কি বলি, ইফারভেসেন্স, বুঝতে পারলি, হ্যাঁ আচ্ছা সেটা আলাদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ না ইভলিউশন অফ গ্যাস, Zn plus H2SO4 ডিসপ্লেসমেন্ট করছে, দেখ Zn হায়ার, kangaroo never can marry all zebra, Zn ফিনিশ আরি বলবে হাই রোডে, Zn হাই রোডের থেকে অনেক উপরে, তাহলে Zn মারবে H কে রাতি, তাই কি হবে, Zn মারলে H কে রাতি, H বেরিয়ে গেল, কে হয়ে গেল ZnSO4 প্লাস H2। তাহলে দেখ তো এখানে H আর SO4 এরা একটা বন্ডিং ফর্ম করেছিল, সেই বন্ডিংটাকে মেরে ভাঙলো, ভেঙে Zn ঢুকলো, H2 কে মেরে বাইরে গেল, ঠিক আছে। হুইচ গ্যাস উইল ইভলভ, H2 গ্যাস উইল ইভলভ। এটা প্রমাণ করবি কি করে, জ্বলবে, হাইড্রোজেন তো ফ্লেমেবল গ্যাস, জ্বলে যাবে, হুড় করে জ্বলবে, বুঝতে পারলি, তো সেটা দিয়ে আমরা বুঝতে পারবো। চল ইভলিউশন অফ গ্যাস, when zinc react with, এটা যদি অন্য কিছু দিয়ে করিস Na plus H2SO4 কি হবে, Na হায়ার রিঅ্যাক্টিভ মারবে লাথি, Na2SO4 plus H2, এই 2টা কোথা থেকে এলো, SO4 এর ভ্যালেন্সি -2, তাই 2টা এদিকে চলে এলো, N এর ভ্যালেন্সি গ্রুপ 1 এ আছে তাই +1 ওদিকে চলে গেল, বুঝতে পারলি, ইফারভেসেন্স বেরোচ্ছে।
কিচ্ছু নেই ক্লাস, আমি বলেছিলাম ওই জন্য ক্লাস 8টা ভালো করে বললে ক্লাস 9টে জল, কোনো চাপ নেই। আচ্ছা এটা হয়ে গেল রিয়াকশন। আচ্ছা কি হ্যাঁ ঠিক আছে, মুখস্থ তো কিছু নেই। ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইলিউট HCl। আচ্ছা ডাইলিউট কার সাথে রিঅ্যাক্ট করবে, নিচের গুলোর সাথে না উপরের গুলোর সাথে? উপরের গুলো, কারণ ওরা অলরেডি রিঅ্যাক্টিভ। NaKCl, এই তিনটে হচ্ছে ভগবান। এই ওপরের তিনটে নিচের তিনটে ভগবান। ওপরের তিনটে নিচের তিনটে একদম রিঅ্যাক্ট করে না, আর ওপরের তিনটে সুপার রিঅ্যাক্ট করে পুরো আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলি, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বাগনান। হ্যাঁ বাগনানে কক্সবাজারের সামনে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে গিয়ে খোঁজ করলেই হবে, কোনো অসুবিধা, আবার আপনি আমাকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওখানেই থাকবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এখন একটু ক্লাস করাচ্ছি, ওই জন্য আমি একটু অ্যাকচুয়ালি ভালো করে কথা বলতে পারছি না। আমি আপনাকে ক্লাসটা করিয়ে আমি ফোন করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে ও পুষ্পাংশটা কোন ক্লাসের? কে সেটা? না না না, আমাকে এটা দেখতে হবে, আমি ক্যামেরা রেকর্ডিং চলছে। ও আন্ডারস্টুড আন্ডারস্টুড। ও বাবা, ও তো পুরো পুরো মার্কা মারা রে ভাই। কি পারে না বলে আবার ঠিক আছে, অ্যান্সার ফরম্যাট আমি বানিয়ে দেবো। ওই ডাইলিউট হাইড্রোক্লোরিক, আচ্ছা বল, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড CaCO, কি করবে, H কে মারবে, CaCl2 প্লাস H2O প্লাস CO2, আর CO3 আছে মানেই তো কি হবে, ঠিক আছে বুঝতে পারলি। হোয়াট ইজ এফারভেসেন্স? হোয়াট ইজ এফারভেসেন্স আসবে, the formation of gas bubbles, the formation of gas bubbles in a liquid during a reaction called effervescence. Gas bubble in a super duper important, in a liquid, যখন লিকুইড এর ভেতর থেকে গ্যাস বেরোবে না, এটা এফারভেসেন্স নয় তো, তাহলে ইভাপোরেশন, এটা এফারভেসেন্স নয় তো, কোনটা কে বলেছে? হ্যাঁ এটা তো হবে অ্যাকুয়াস, এইটা না ওর আগে কে বলেছে? এ তো সব ডাইলিউট, ডাইলিউট মানে তো জল মারা, জল মারা তো, ও তো টেস্ট টিউবের ভেতরে হচ্ছে, তো জল ডালা মাল, অ্যাসিড তো লিকুইড, তো অ্যাকুয়াস তো এ সব জলের মধ্যেই তো ঢেলে করছিস না। তো ZnSO4 কে ডাইলিউট করেছিস মানে ডিস্টিল ওয়াটার মেরেছিস, তার মধ্যে জিঙ্কটা ঢেলেছিস, দিয়ে নাড়িয়ে দিয়েছিস, দিয়ে রিঅ্যাক্ট করছে ওরা দুজনে, তাহলে তো জলের মধ্যেই এটা বেরোচ্ছে এই সেটা। In a liquid is called effervescence in the reaction given above. One of the reaction in a liquid, in such case of a liquid, the gas products from the bubble is called change in color, always has change in color, Mg plus O2 MgO, green থেকে blue, blue থেকে green, কোনটা? copper আর iron, copper আর iron, Cu plus FeSO4 পারবে, Cu plus FeSO4 পারবে না, Fe plus CuSO4 পারবে কেন? কারণ Fe Cu এর থেকে ওপরে, Fe তাই Cu কে মারবে লাথি। দেখ চল করি আমরা, ও আচ্ছা আচ্ছা দেখ এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, কোথায় আছে Fe আর কপার কোথায়? এইখানে, তাহলে কপার একে রিঅ্যাক্ট মারবে নাকি এ কে মারবে? Fe Cu কে মারবে লাথি, তাহলে কি হবে? তাহলে কি হবে বল? Fe প্লাস CuSO4, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, Cu কপার রিলেটেড যখন কিছু থাকবে সে কি হবে? ব্লু, আর Fe কি হয়? গ্রিন, ফুল ফুল স্টপ একদম, মানে এটা হবে। Fe মারবে Cu কে লাথি, Cu যাবে বেরিয়ে, তাহলে কি হবে? চুপ চুপ চুপ, FeSO4 প্লাস Cu, এটা পুরোটাই তো, এটা পুরোটা কোথায় হবে? এটা পুরোটা কোথায় হবে? একটা
মানে একটা টেস্ট টিউবের মধ্যে বা এর মধ্যে। তার মানে আমি কি করলাম, এই এদিকে দেখ, একটা টেস্ট টিউব নিলাম, আয়রন একটা নেল নিয়ে নিলাম, ঠিক আছে, একটা আয়রন নিয়ে নিলাম, আর এখানে কপারের সলিউশন নিয়ে নিলাম, কপার সলিউশন। এটা কি সেম জিনিস? এখানে কি হবে একটু পরে, হোয়াট উইল ইউ অবজার্ভ, what will you observe এর question এটা। If iron nail is dipped inside copper sulfate solution, what will you observe? The blue colored copper sulfate will change into green color FeSO4 because Fe is displacing Cu. Bas, understood the thing? Super duper easy. চল সান্ডিলো গোত্র কোথায় গেল? চেঞ্জ অফ কালার, সাডেন কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট ক্যারেক্টারাইজ চেঞ্জ ইন কালার। বকিস না, চুপ। When a few pieces of iron is dropped in the few pieces of iron are dropped in the, what will you observe এই কোশ্চেনটা বলি। And a few pieces of iron dropped in copper, চোখ বন্ধ করবি করে অ্যানসারটা লিখে দিবি, আর পড়তে হবে না, আর কোশ্চেন করতে হবে। তো স্কুলের জন্য কোশ্চেন করতে হবে না। গ্রিন কালার FeSO4 will form because iron is displacing copper. Simple. এই দেখ গ্রিন সলিউশন, Fe plus CuSO4 FeSO plus Cu। এইখানে কি লেখা আছে দেখতো অধ্যায়, অ্যাকুয়াস মানে জল গোলা, বুঝতে পারলি? জল গোলা, ফেরিক CuSO4 এর সলিউশন, বুঝতে পারলি কি বললাম? ডাইলিউট আর অ্যাকুয়াস একই, জল গোলা। শুধু ডাইলিউটটা ইন কেস আমি অ্যাসিডে ইউজ করি, আর অ্যাকুয়াসটা খুব ইউজ করি আমি যখন সল্ট ফর্মে, ঠিক আছে? এই দেখ এই যে নিচে এটা লেখা আছে না কপার, তুই আমি কি বললাম, কপার H কে রিপ্লেস করতে পারে? পারে। কুত্তা হাগা AGPT। ক্যাঙ্গারু ক্যান নেভার ম্যারি অল জেব্রা, ফিনিশ হারি পড়বে হাই রোডে, তারপরে কুত্তা, হাই রোডের পরে কুত্তা, মানে এইচ এর পর সিউ। তাহলে সিউ কি করে রিপ্লেস করলো? কি করে রিপ্লেস করলো? এটা না, কখনো কখনো হয় না। এই কখনো কখনো হয় না হয়টা এবার আমি বলছি কি হয়। কপার নিচে খুব হালকা, ইয়ে শোন লড়বড়। এখানে দেখ তো H2SO4 টা কি দেওয়া আছে, অ্যাসিডটাকে শক্ত হতে হবে। কি হতে হবে? শক্ত, তবে গিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে পারবে। ডাইলিউট মানে পারবে, বুঝছো? 1%। বুঝতে হবে না রে, এত তোদের বুঝে কাজে, এটা টেনে আছে। ফরমেশন অফ প্রেসিপিটেট ইম্পর্টেন্ট, প্রথমটা AgCl important. White color precipitate will be observed. Write a reaction where white color precipitate will be observed. Ba question এটা বলবে, what will you observe when silver nitrate is reacted with table salt? White colored AgCl will form with NaNO3, NaNO3, ঠিক আছে? দেখ এখানে কি লেখা আছে, Fe এর কালার কি হবে না দেখে বল, গ্রিন। গ্রিন কালার প্রেসিপিটেট মানে Fe1, কোনো কথা নেই, ঠিক আছে? FeSO প্লাস NaOH, ঠিক আছে? চেঞ্জ ইন স্টেট সবাই জানিস, H2 plus O2 H2O, C plus O2 CO2, N2 plus H2 NH3, সবাই জানিস এইটা। NH3 plus HCl NH4Cl সলিড হয়ে গেল। C plus 2S CH2, কার্বন সালফাইড। IDE শুধু S, অক্সাইড শুধু O, ক্লোরাইড শুধু L। কি বানানো হবে না, অনেক কিছু বানানো হয় জীবনে, কত জাপ জানিস জীবনে। চলে এসেছি আমরা টাইপস অফ কেমিক্যাল চেঞ্জেস আর কেমিক্যাল রিঅ্যাকশন। কত টাইপ? মেনলি আমি ইমিডিয়েটলি সব কটা বলছি। A chemical reaction is a process that lead to the chemical transformation of one set of chemical substance to another. রিঅ্যাক্ট করছে, সেটাকে চেঞ্জ করে কিছু একটা আলাদা প্রোডাক্ট আনছে, সেটাকে আমি কি বলি? কেমিক্যাল রিঅ্যাকশন। আর কেমিক্যাল রিঅ্যাকশন অলওয়েজ নিড টু বি ব্যালেন্স টু স্যাটিসফাই দ্য ল অফ কনজারভেশন অফ মাস। ও ছাড়া হবে না। তুই কেজি স্কেলিটাল ইকুয়েশনে রাখতে পারিস, কিন্তু চাপ। আমার 1 ইয়ার ক্যালিফার কবে আসবে তার ঠিক নেই, পরে শনিবার নাকি, মানে পরে শুক্রবার সরি, বাবা ভাবতো তুই আগে কি যে বলি, আমি পিছিয়ে গেছি আবার। কি আছে এখন, উৎসব আছে নাকি? চল, it is a change in which plus it is a change in which new chemical substance with new properties will form. এটা সলিড হতে পারে নিউটা, লিকুইড হতে পারে নিউটা, কালার চেঞ্জ হতে পারে, অক্সাইড ফর্ম হতে পারে, যা ইচ্ছা হলো, সেটাকে আমি কি বলি? কেমিক্যাল চেঞ্জেস আর কেমিক্যাল রিঅ্যাকশন। এখানে কেমিক্যাল রিঅ্যাকশন, ইন আদার ওয়ার্ড, কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভস দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। একটা ওখানে চলে যাচ্ছে, ওটা এখানে চলে যাচ্ছে, মাঝখানে বন্ড ব্রেক হচ্ছে, ও গিয়ে আরেকটা বন্ড বানাচ্ছে। তো
রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি হচ্ছে না? ঠিক তো? রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস among the reactant molecule to form the product which can be reversible to the original reactant which may not be reversible to original reactant. বুঝতে পারলি? হতেই পারে নাও হতে পারে। তো এখানে হিট লাগতে পারে, আবার হিট নাও লাগতে পারে। ওটা এন্ডোথার্মিক হতে পারে, এক্সোথার্মিক হতে পারে, যা ইচ্ছে হতে পারে। এইবার আসল তোদের সিলেবাস শুরু হলো এইখান থেকে। কটা আছে? 4টে। কি কি? ডাইরেক্ট কম্বিনেশন বা যেটাকে বলি সিনথেসিস। ইম্পর্টেন্ট, এই সিনথেসিস দিয়ে দেয়, রাইট? সিনথেসিস দিয়ে আছে। ডাইরেক্ট কম্বিনেশন মানে কি বুঝতে পারছিস? দুটো সি সি প্লাস ও টু কি হবে? CO2 ডাইরেক্ট কম্বাইন করে দিবি, এটাকে কি বলি? ডাইরেক্ট কম্বিনেশন বা সিনথেসিস। ডেফিনেশন কেন এরকম লিখবি? where two reactants are combining together, হ্যাঁ, two elements come to form a compound। একদম একদম ফ্রেশ, যেটা জানিস সেটাই লিখবি, উইথ ইকুয়েশন লিখে দিবি, উইথ এক্সাম্পল। কেউ পারতে পারে নো ওয়ান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কম্পাউন্ড হতে পারে, দুটো এলিমেন্ট কম্পাউন্ড মানে টু রিঅ্যাক্ট্যান্টস, গল্প শেষ। when two reactants are combining together to form one product or two product, it is called synthesis বা direct combination reaction। বুঝতে পারলি? দুটো প্রোডাক্ট হতে পারে। গল্প মোট কথা হচ্ছে সবাই রিঅ্যাক্ট কম্বাইন করে একটা প্রোডাক্ট তৈরি করবে, ব্যাস। এটাকে কি বলি? সিনথেসিস বা কম্বিনেশন রিঅ্যাকশন, ডাইরেক্ট কম্বিনেশন। ডিকম্পোজিশন অলরেডি বলে দিয়েছি, একটা জায়গায় কম্পোজ ছিল কেউ, একটা সল্ট হতে পারে, সে অ্যাসিড হতে পারে, হোয়াট এভার ইট ক্যান বি, সেখান থেকে সে খুলে দুটো আলাদা বা তিনটে চারটে ছটা যা আলাদা আলাদা। ফর এক্সাম্পল আমি HCl দিলাম, HCl এর উপর ইলেকট্রিসিটি দিয়ে দিলাম বা জল ঢেলে দিলাম, কি হবে? H প্লাস অ্যান্ড Cl মাইনাস। এটা ডিকম্পোজিশন হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? নেক্সট H2O, আমি ইলেকট্রিসিটি দিলাম, কি হবে? H প্লাস অ্যান্ড OH মাইনাস বা H2 প্লাস O2, এটা হতে পারে। নেক্সট আর যদি সল্ট নিয়ে করি, CaCO3 কি হবে? CaO প্লাস CO2, এই মেটালটার অক্সাইড হবে একটা অক্সিজেন নিয়ে, আর বাকি CO2 পড়ে থাকবে, CO2 নিয়ে। ঠিক আছে? CO3 এর মধ্যে কটা অক্সিজেন আছে? সব তিনটে, একটা অক্সিজেন ওখানে ঢুকে গেল, দুটো পড়ে রইলো, CO2 বেরিয়ে। বুঝতে পারলি? সো দিস আর কল্ড কি? ডিকম্পোজিশন। ডিকম্পোজ, ভেঙে যাওয়াকে বলি ডিকম্পোজ। কম্পোজ মানে জুড়ে থাকা। নেক্সট ডিসপ্লেসমেন্ট অলরেডি বলে দিয়েছি, কে কাকে ডিসপ্লেস করে? একটা হায়ার এলিমেন্ট বা হায়ার রিঅ্যাক্টিভ মেটাল একটা লোয়ার রিঅ্যাক্টেড মেটালকে রিপ্লেস করে সব সময়, ঠিক আছে? কিন্তু কিছু কিছু কেসে যেখানে কনসেন্ট্রেটেড ডাইলিউটেড অ্যাসিডের অল্টারেশন করে আমি করতে পারি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আপাতত ডিসপ্লেসমেন্ট মানে কি বুঝে রাখবো? Na প্লাস HCl কি করবে? Na মারবে, একে লাথি, H যাবে বেরিয়ে, তাহলে কি হবে? NaCl প্লাস H2, ইফারভেসেন্স বেরোবে, ঠিক আছে? HCl টা কি না কনসেন্ট্রেটেড হতে পারে বা ডাইলিউট হতে পারে। বলতো ওখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? কেন? কারণ Na অলরেডি রিঅ্যাক্টিভ, ওর কনসেন্ট্রেটের কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আর ডাইলিউট হলে আরো হেভি রিঅ্যাক্ট করবে, কেন? কারণ জলে তো Na পড়লেই দুম দাঁড়া ফাটে, তাহলে ডাইলিউট মেরে দিয়েছি। হ্যাঁ, সায়েন্টিস্টরা ডেঞ্জার ডেঞ্জার মার করে দেয়, ঠিক আছে? ঠিক আছে, উড়ে যাবো, মুড়ে যাবো, কোনো চাপ নেই, মেরে মরবো। ডবল ডিকম্পোজিশন, এটা একটু নতুন, যেটা ডবল ডিসপ্লেসমেন্টেরই একই একই কিন্তু একটু আলাদা আছে, সেটা আমি পড়বো। ডবল ডিসপ্লেসমেন্ট মানে দুটো ইধার কামাল উধার আকসে কামাল, হ্যাঁ, একটা এদিকে আর একটা এদিকে, মানে এর বউ এর বউয়ের কাছে, এর বউ এর বউ, ঠিক আছে? এক্সচেঞ্জ, ঠিক আছে? জেনজি সোয়াপিং। ডাইরেক্ট কম্বিনেশন, এখানে ন্যাকামো করে লেখা আছে A প্লাস B, A B। A reaction in which two or more substances combine together to form a single substance is called combination reaction. Single substance always form হয় না, more than single substance form হয়। কিন্তু একটাই মেনলি ফর্ম হয়, কিন্তু ওয়ান এর মোর প্রোডাক্ট আর ফর্ম হতেই পারে, কিন্তু গল্পটা হচ্ছে কম্বিনেশন। তাহলে কোয়েশ্চেন কি? অল রিঅ্যাকশন আর কম্বিনেশন রিঅ্যাকশন, ঠিক কি না? প্রত্যেকটা রিঅ্যাকশনকে কম্বাইন করতেই হবে প্রোডাক্ট ফর্ম করার জন্য, বাট অল রিঅ্যাকশন আর কম্বিনেশন রিঅ্যাকশন, হ্যাঁ, কেন কম্বাইন করতে হবে না? কম্বাইন করতে হবে। হ্যাঁ, আরে ভাই ওরা তো কম্বাইন করে CaCO3 টা ফর্ম করেছে রে ভাই, তারপর না প্রোডাক্ট হয়েছে রে, এটা বোঝ। সবাইকে কম্বাইন হয়ে প্রোডাক্ট তৈরি করতে হয়েছে, তারপরে তাকে ভাঙছে। তুই বল না,
তুই নিজে বল না HCl একটা প্রোডাক্ট থাকি না, তাহলে HCl হওয়ার আগে H প্লাস আর Cl মাইনাস মিশেছে তো একসাথে, দে আর কম্বাইন্ড। ঠিক আছে চল, তাহলে এবিটা কি, দেয়ার রিঅ্যাক্ট্যান্টস যারা রিঅ্যাক্ট করছে, আর এবি পাশাপাশিটা কি, প্রোডাক্ট। ঠিক আছে, সোলটা আছে না মুনটা আছে না বডিটা আছে এখানে, ঠিক আছে, সোল বডি মন সব তোর কোথা দেখছিস এখানে, পোর্ট দেখছিস নাকি, কটা আছে গুনছিস, পিছনে এই সব কটা পিছনে আবার একটা আছে, দুটো সেট, এদিকে একটা এদিকে একটা। In direct combination or synthesis reaction, H2 plus S কি হবে, H2S, simple, H2S কি স্মেল দেবে, rotten egg smell, ঠিক আছে, H2S চল false হয়। The reactant may be element or compound but the product is always a compound। কেন হবে না, রিঅ্যাক্ট্যান্ট এলিমেন্ট বা কম্পাউন্ড হতেই পারে, কিন্তু সারা দুটো মিশছে যখন তো কম্পাউন্ডই হবে, সিম্পল, তার বাইরে তার কিছু হতেই পারে না। ঠিক আছে, this reaction can occur by the action of heat, electricity or light। ঠিক আছে, heat, electricity or light। এই জায়গায় Fe plus S, FeS, FeS এর বলতো নামটা, আয়রন বা ফেরিক IDE শুধু S, সালফেট SO4 মানে সালফেট, আর সালফাইট IT মানে SO3, ভেরি ভেরি NO3 নাইট্রেট। ঠিক আছে, দুইতে লেখা আছে পার মানে 4, 8 মানে 3, 8 মানে 2। চল, heat is required to start the reaction but once started it continues exothermally। হয়ে গেল, তারপর সবাইকে তাহলে এন্ডোথার্মিক, দেখ লেখা আছে স্টার মানে, রেফার পেজ 34 এক্সোথার্মিক রিঅ্যাকশন, দরকার নেই এখন রেফার করিস না, রেফার একমাত্র হসপিটালেই করতে দে। ভেরিয়াস সল্টস ক্যান বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড, ফর এক্সাম্পল আয়রন 3 ক্লোরাইড। এবার আয়রনের কত ভ্যালেন্সি হয়, কি কি, 2 আর 3। ফেরিক মানে বড়টা না ছোটটা, আর কনফিউশন, বড়টা। ফের আস মানে আমরা একা, তো ছোটটা, আস মানে আমরা একা, ছোট, ফেরাস উল্টো না, ছোটই, কিছু উল্টো না, CU1 হয় খালি, 1 ছোট 2 বড়, উল্টো ফুল্টো না, সবার ভ্যালেন্সি আলাদা আলাদা, শুধু কিউপ্রিক মানে 2, কিউপ্রাস মানে 1। আমি কি বলছি বোঝ, CU1 টা কপার, ওইটাই CU মানে ভ্যালেন্সি 1, ঠিক আছে, ওটাই কিউপ্রাস, CU1 প্লাসটা কিউপ্রাস বা কপার, কিউপ্রাম একই জিনিস। আমি কি বললাম, কিউপ্রিক, ইক আর আস, ইক মানে হচ্ছে বড়, আস মানে ছোট, সে ছোট কত 2 হবে না 1 হবে তার ব্যাপার, সব থেকে ছোট কি হবে, উল্টো ফুল্টো না, বুঝছিস, হ্যাঁ বলে অ্যাটিটেনটা দিয়ে গোলাচ্ছিল স্যার, তুমি আতেল তো। FeCl3, nitrogen is moderately reactive under the specific condition। নাইট্রোজেন সবাই জানিস অলমোস্ট অ্যান ইনার্ট গ্যাস, ক্লাস 6 এ পড়ি, নাইট্রোজেন অলমোস্ট অ্যান ইনার্ট গ্যাস, তাই জন্য যদি পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে যদি নাইট্রোজেন সরিয়ে দিই পৃথিবী জ্বলবে, আগুনের গোলা তো নয়, সে তো আগুনেরই গোলারে বলতে হবে। ঠিক আছে, নাইট্রোজেন ইজ অনলি মডারেটলি, এই সব আছে বোঝা, আয় চলে এসো, ভগবান এগেন অ্যারাইভ ওয়ান্স এগেন, N2 প্লাস 2NH3, আবার বসের মতো সব জায়গায় ঢুকে আছে। ঠিক আছে, এইটা দেখ রিভার্সেবল, তাহলে কিছু কিছু কন্ডিশনে কিন্তু রিভার্সেবল হয়। প্লাস এটা কম্বিনেশন এর জন্য N2 একটা, H2 একটা, NH3, বুঝতে পারলি কি বললাম, এরা তো সব তৈরি হবে মেটালিক অক্সাইড, Na2O, Fe2O। মেটালিক অক্সাইড মানে কি, মেটাল কারা হয়, পিরিয়ডিক টেবিল যদি আমি এরকম ভাবে পড়ি, এই দিকে কারা আসবে, এদিকে কারা, মেটালের সাথে অক্সিজেন জুড়ে দিলে কি হবে, মেটালিক অক্সাইড। এবার হায়ার মেটালিক অক্সাইড মানে KNaCl, লোয়ার মেটালিক অক্সাইড মানে MgAl2O3, এইগুলো হবে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, চল মেটালিক অক্সাইড। এই রিঅ্যাকশনটা কেন ওই 2 লেখা আছে বল, এখানে 2টা লেখা আছে কেন, অক্সিজেন 2 মাইনাস N এর কত 1, 1 এর দিকে চলে গেল, 2 এর দিকে চলে গেল 2। দেখ HGO, HG এর 2, O এরও 2, তারপর বল Fe3O4, কেন, কারণ Fe তো দুটো ভ্যালেন্সি, এখানে কেন, এখানে কি আছে, এখানে এটা আছে, বুঝতে পারলি। এবার যদি এটা বলি পেনাল্টিমেট সেল থেকে, Fe প্লাস O2 কি হবে, FeO হতে পারে, কেন হতে পারে, কারণ Fe ভ্যালেন্সি 2, অক্সিজেন ভ্যালেন্সি 2, ওই মানটা পড়েছে, তাহলে এইটার নাম কি হবে বলতো,
ফের অক্সাইড ফের ওইটার নাম কি? এপি তো তাহলে চার ব্যালেন্সই হচ্ছে। এপি চার ব্যালেন্সই করে হবে। কি এপিদের উপর কোয়ারেন্টাইন বন্ডিং করব, সবার ব্যাপার আছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 1 2 5 3 -3 মানে নাইট্রোজেন একমাত্র কটা নিতে পারবে? তিনটে নিতে পারবে। তাহলে নাইট্রোজেনের মধ্যে তাহলে নাইট্রোজেন একটা হাতে এইচ নেবে আর একটা হাতে এইচ নেবে আর একটা হাতে এইচ নেবে, তাহলে NH4 কোথা থেকে এলো? তিনটেই তোর ভ্যালেন্সি, তিনটেই ম্যাক্সিমাম নিতে পারে। আর একটা হাত কি বুঝিয়েছে নাকি? কি করে হবে? কোঅর্ডিনেট বন্ডিং। ঠিক আছে, নাইট্রোজেনের উপরে দুটো লোন পেয়ার রয়ে যায়, সব ব্যাপার আছে কোঅর্ডিনেটে বলবো। ঠিক আছে, হ্যাঁ এখানেই আছে তো, এখানে নেই মানে ওই ইয়েতে আছে। চল CO প্লাস O2 কি হবে? CO প্লাস O2 CO2। ঠিক আছে, বুঝতে পারলি? সিম্পল ব্যাপার। SO2 SO3 সব কম্বাইন করতেই থাকবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইগুলো অত আসে না, এই রিঅ্যাকশনটা আসে। Ammonium hydrogen chloride combine together to form a new product that is called ammonium chloride. Write a reaction where two gases are combining together to make a solid, and it should be a sublime solid. Where two gases are combining together to make a solid, and that should be a sublime solid. Sublime solid কি? NH4Cl। আর একটা সাবলাইম সলিডের কি নাম বললাম? আয়োডিন। ইম্পর্টেন্ট, আয়োডিন H4Cl মারলেই সাবলাইম ওয়াটার ঢুকাবি, সাবলাইমেশন হয়ে যায়। ঠিক আছে, গ্যাপ দিলে বইটা এত মোটা হয়ে যাবে, পড়তে ভালো লাগবে না। ছোটই রেখেছি, সুস্থ থেকেছি। Caustic potash and caustic soda, this কিছু না, caustic potash মানে potassium, caustic soda মানে sodium, OH base, KOH NaOH, these are base। এইবার এইগুলো কোথায় থাকে? সাবানের মধ্যে। বেশ তো বলেছিলেন স্যার। সাবান মধ্যে খেয়েছিস তেতো হয়? আজ কোনদিন সাবান খাসনি? এটা হতেই পারে, বাচ্চাবেলা সাবান খাসনি, এটা হতেই পারে। খেয়েছি কিন্তু মনে নেই। চোখে ঢুকে যায়, মুখে ঢুকে যায়, ছোটা ছুটি। when quicklime এই যে রিঅ্যাকশনটা, এটা অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন, মানে এটা বেস আর এটা জল, বেস আর জল মিশিয়ে কস্টিক পটাশ। যেই বেস জলে গুলতে পারে তাকে কি বলি? অ্যালকালি। যেই বেস জলে গুলতে পারে না সে বেস। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড বলতে পারতো কস্টিক। আচ্ছা, এই স্লেকেড লাইম CaO plus H2O CaOH whole 2, স্লেকেড লাইমের রিঅ্যাকশন ইম্পর্টেন্ট। স্লেকেড লাইম, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট বলতে যাচ্ছি। এই যে নিচে লেখা আছে, স্লেকেড লাইম is used for white washing when a solution of slaked lime is applied to the walls of the calcium anomali reacts slowly with carbon dioxide and the atmosphere thin layer of calcium in the wall of the building। এই যে পুট্টি করে, এই যে পুট্টি, বুঝতে পেরেছিস? এটা একটা চকচকে করে, the layer of calcium will form a give a shine face। আচ্ছা, ডিফাইন অ্যালকালি। এই অ্যালকালিকে বোঝানোর জন্য আমাকে তোকে অ্যাসিড বোঝাতে হবে, তারপর বেস বোঝাতে হবে, তারপর অ্যালকালি বোঝাতে হবে। চলো আমি তোমাকে বেস বোঝাই, তবে আমি অ্যালকালি বোঝাতে পারবো, তাহলে বোঝাতে পারবো না। অ্যাসিড, বেস, অ্যালকালি। অ্যাসিড কাকে বলি? অ্যাসিড হচ্ছে সেই জিনিসটা যে অন ডিসলভিং ইন ওয়াটার ইট প্রডিউস H+ আয়নস, মানে যে কাউকে মানে যার গায়ে H লেগে আছে সেই অ্যাসিড। কি বললাম? যার গায়ে H লেগে আছে সেই অ্যাসিড, মানে জল তো অ্যাসিড। ইয়েস, জলও অ্যাসিড, জল কি অ্যাসিড।
চুপচাপ থাক, পরে গিয়ে বলবি, পড়বি, ওটা ওটা কেস আছে, ঠিক আছে? তাহলে কি বললাম, বই লেখা আছে ক্লাস 10 এর বই, those who are having H in their particular compound they are called acid. তাহলে বল HCl এটাকে জলে গুলে দিলে জলের মধ্যে কি আছে? জল তো ইউনিভার্সাল সলভেন্ট, সবাইকে গুলে ছেড়ে দেয়, তাই জন্য HCl এর মধ্যে একটা কি বন্ডিং আছে? আয়নিক বন্ডিং আছে। সেই আয়নিক বন্ডিংটা কোভ্যালেন্ট বন্ডিং আছে, সেই কোভ্যালেন্ট বন্ডিংটাকে কি করবে? জল ভেঙে দেবে, ভেঙে দিয়ে কি কি তৈরি করবে? H প্লাস আর Cl মাইনাস। সো HCl ইজ অ্যাসিড, ঠিক কি না? নেক্সট H2SO4 কি তৈরি করবে? H প্লাস and SO4 2 মাইনাস। H2SO4 ইজ অ্যাসিড, বুঝতে পারলি? এবার বেস কাদা, বেস তাদেরকে বলি যেটা অন ডিসলভিং ইন ওয়াটার ইট উইল প্রডিউস OH মাইনাস, মানে NaOH, বল Na প্লাস and OH মাইনাস। MgOH হোল 2 কি করবে বল? Mg2 প্লাস and OH মাইনাস। তাহলে OH মাইনাস যখনই প্রডিউস করবে তাহলে কি বলি? বেস। যেই বেস গুলো, মাইন্ড মাই ওয়ার্ড, যেই বেস গুলো জলে গুলে যায়, কি বললাম? যেই বেস গুলো জলে গুলে যায় আর জলে গুলে যাওয়ার পর OH মাইনাস তৈরি করে, তাহলে কি বলি? অ্যালকালি। সব থেকে বেস্ট অ্যালকালি কারা? অপরের তিনটে ভগবান, KOH, NaOH, COH হল। বুঝতে পারছিস? Those can react with water heavily, তেরে রিঅ্যাক্টিভ, তেরে গুলে যাবে। সো এই তিনটাকেই আমরা বলি স্ট্রং অ্যালকালি। বাদ বাকি গুলোকে আমরা কেন বলতে পারি না? কারণ তারা জলে গলে না। অনেক বেস আছে যারা OH মাইনাস তৈরি করে কিন্তু তারা জলে গুলতে পারে, তাই জন্য all alkali are bases but all bases are not alkali। কারণ অ্যালকালি গুলো এরা তো জলে গুলতে পারবে, KOH জলে গুলতে পারবে কি পারবে না? পারবে। NaOH জলে গুলতে পারবে কি পারবে না? পারবে। CaOH হোল 2 জলে গুলতে পারবে কি পারবে না? হঠাৎ করে OH হোল 2 এলো কেন? C এর ভ্যালেন্সি 2, জলের এদিকে OH, বুঝতে পারলি? মানে বুঝতে পারছিস? পারছিস না? ঠিক তো? তাহলে এই তিনটে কি? they are called strong alkali আর these alkali can be called base। কেন? কারণ এরা জলে গুললে OH মাইনাস তৈরি করবে, কিন্তু এমন অনেক বেস আছে যারা জলে গুলতে পারবে না কিন্তু তারা তখনও OH মাইনাস তৈরি করে, তাদেরকে আমি অ্যালকালি বলবো। মানে গল্প হচ্ছে জলে গলে কি গলে, জলে গুললে বেসটা অ্যালকালি বলতে পারি আর জলে না গুললে বেসকে বেশি বলতে, ঠিক আছে? সো দিস আর কল্ড অ্যালকালি। আর এরা কি অ্যালকালি? স্ট্রং অ্যালকালি, মানে এরা দারুণ গুলে যায়, দারুণ গুলে প্রচুর অ্যামাউন্ট অফ OH বার, প্রচুর কনসেন্ট্রেশনটা প্রচুর, ঠিক আছে? চল নোট, metallic oxide Na2O NaNO are called bases, bases that dissolve in water are called alkali। বল স্যার আপনি বললেন যে ওয়াটার হচ্ছে অ্যাসিড, স্যার ওয়াটারটা দুটি প্রোডিউস করে, H প্লাস OH মাইনাস, ওই জন্য নিউট্রিয়েন্টস। চল H2 plus O2, ওই জন্যই, ঠিক আছে? চল thus NaOH দেখে না, thus NaOH, KOH, NH4OH আর অ্যালকালি। কেন? এও পারে, NH4OH পারে, COH পারে, ঠিক আছে? দেয়ার অ্যালকালি। তারা কি অ্যালকালি? স্ট্রং অ্যালকালি। আবার কিছু অ্যালকালি আছে যারা উইক অ্যালকালি, তারা ভালো পারে না, মোটামুটি খুব কম, মানে জলে গুললেও খুব কম OH মাইনাস বার করে, তাই জন্য তাদের কি বলবো? উইক অ্যালকালি। বুঝতে পেরেছিস? তাহলে আচ্ছা, নন মেটালিক অক্সাইড, নন মেটালিক কেন এটা নন মেটালিক? এস এদিকে আছে নন মেটাল, তো নন মেটালিক অক্সাইড। আর অক্সাইড কেন ও আছে? H2SO3 বার করে, সালফিউরিক অ্যাসিড, P2O5, প্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, আর হচ্ছে H2O, H3PO4। এটা অতটা লাগবে না, নট নিডেড। Non-metallic oxide which react with acid anhydrides, acidic anhydrides, not so important, synthesis, MgO। এই dazzling white light, এটা কোশ্চেন বল। dazzling white light মানে ম্যাগনেসিয়াম, fireworks, dazzling white light, hold a piece of magnesium ribbon over a flame, it burns with dazzling। এবার যখন তুই ম্যাগনেসিয়াম রিবনকে জ্বালাচ্ছিস, ম্যাগনেসিয়াম বার্নড ইন এয়ার, এয়ার মানে কি আছে? অক্সিজেন, Mg+O2 MgO। বুঝতে পারলি কি বললাম? তাহলে MgO সিনথেসিস। আর MgO কি কালার? বুঝতে পারলি? ক্লিয়ার না? আন্ডারস্টুড দ্য থিং? চাপ, রিল্যাক্স। ডিকম্পোজিশন মানে কি? এখানে একটা জিনিস থেকে দুটো, চারটে, পাঁচটা, ছটা, অ্যাটলিস্ট দুটোতে তো ভাঙবেই ভাঙবে। একটা জায়গা থেকে ভেঙে গিয়ে 2, 5, 6টা বেরোবে, প্রোডাক্ট কটা তাহলে বেরোবে? দুটো অ্যাটলিস্ট,
4 মাস হয়ে গেল, ঠিক আছে? কি লেখা আছে? The chemical reaction in which a compound split into two or more simpler substances by elements is called decomposition reaction. Super duper important example কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম অক্সাইড CaCO3, সেই মেটালটার অক্সাইড প্লাস CO, ঠিক আছে? এই সল্টের এই রিঅ্যাকশন, এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। প্লাস ওয়াটারের মানে ওয়াটারের ভাঙা, হাইড্রোলাইসিস অফ ওয়াটার, হাইড্রোলাইসিস মানে কি হবে? H2 প্লাস O2 এটা, বা H প্লাস OH মাইনাস, বা NaCl এর ভাঙা। NaCl এমনি ভাঙতে পারবি সলিড স্টেটে? পারবি? কি স্টেটে ভাঙতে হবে? জলে গুলিয়ে, জলে অ্যাকোয়াস সলিউশনে গিয়ে ভাঙতে হবে। তার মানে কি হবে? Na প্লাস Cl মাইনাস। So these all are coming under the category of decomposition. Decompose মানে ভেঙে যাওয়া। Understood the thing? চলো। In decomposition reaction, usually a single reactant decompose without the presence of second substance and very often action কি কি লিখেছে দেখ? AB ছিল, কি কি তৈরি হলো? C plus D। এবার AB থেকে C plus D কি করে হলো? আরে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, আলাদা আলাদা প্রোডাক্টই তো ফর্ম হবে। CaCO3 থেকে CaO, সেটা কার্বনেট ছিল, এটা অক্সাইড হয়ে গেল, CO প্লাস CO2 প্লাস ডট 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 দিতেই থেকেছে, কারণ কতগুলো হবে ডিভিশন, এলিমেন্টও হতে পারে, Cl হতে পারে, তো লাইক দিস। Decomposition is the breaking up of a compound either into element or simpler compounds such that this product do not combine to form original. ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? তারা কম্বাইন করে না, কারণ তাদের আর সেই জায়গাটা থাকে না কম্বাইন করার মতো। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? চল। Decomposition in presence of heat or light, হয়তো হিট আর লাইট দিয়ে, ওই তো HCl, ওই তো AgNO3, হয় কি না? AgNO3 একটা AgO হবে তো, AgO হবে তো, কেন হবে না? কারণ Ag ইজ নিচের দিকে, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে না, তাহলে কি হবে? Ag, তাহলে কি 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 হবে বল, রিঅ্যাকশনটা বল। AgNO3 হোল 2 কি হবে বল? Ag প্লাস NO2 প্লাস O2, ওপরে কি হিট, তাই জন্য এটাকে কিসে রাখা হয়? ডার্ক কালার বোতলে, যাতে না আলোটা দেখতে পায়, যাতে না আলোটা পরে, ওকে সবসময় ছাওয়ার মধ্যে রাখা। আর সব থেকে নিচের দেখবি, কেমিস্ট্রি ল্যাবে কোনোদিন ঢুকিস নি, যদি যখন ঢুকি এবারে হয়তো যাবি, মোটামুটি 1-2 বার যাবি গোটা সেশনে, গোটা র্যাকটার মধ্যে সব থেকে তলার দিকে বা সব থেকে ডার্ক এরিয়ার দিকে AgNO3 HCl এই সবগুলো রাখা, ঠিক আছে? কারণ আর প্লাস তারা ডার্ক কালার বোতলে রাখা থাকে, কেন? যাতে না হিট দিয়ে রিঅ্যাক্ট হয়ে এইরকম ভাবে ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হয়ে গেলে তো গল্প হয়ে যাবে, এটা তো মাল পুরো কালো হয়ে যাবে, এই ঠিক আছে? সিলভার তো ডিকম্পোজ কালো হয়ে যাবে, ঠিক আছে? ইলেকট্রিক কারেন্ট বল একটা এক্সাম্পল বল, তো H2O কি হচ্ছে? H2 প্লাস O2 বা H প্লাস OH মাইনাস। হিট, লাইট and electricity are different form of energy. এনার্জি না দিলে ভাঙবি কি করে? হাতুড়ি তো মারতে হবে, তবে না দেওয়াল ভাঙবে, ঠিক আছে? তো এখানে এই কম্পাউন্ড গুলো কি দিয়ে আটকানো আছে বল? বন্ডিং দিয়ে। কি কি বন্ডিং? ইলেকট্রোভ্যালেন্ট, কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট, এই হচ্ছে বন্ডিং। এই বন্ডিং গুলোকে ভাঙতেই হবে। ভাঙার জন্য কাদের ইউজ করছি আমি? হিট বা লাইট বা কারেন্ট, ঠিক আছে? বা আলো জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমি ভাঙতে পারি। চলো, ইন ডিকম্পোজিশন কম্পাউন্ড ব্রেক ইনটু মোর সলিড। ফর এক্সাম্পল কম্পাউন্ড মার্কিউরিক অক্সাইড, HgO decompose into that is mercury and oxygen, এই যে HgO দেখ ভেঙে গেছে, Hg প্লাস O2, ঠিক আছে? O2 কেন হবে? কারণ অক্সিজেন তো ল্যাক পাতে মাল, নন মেটাল, একা থাকতে পারবে না, O2 হয়ে গেল প্লাস Hg, মার্কিউরি। বুঝতে পারলি? আর মার্কিউরি কি মেটাল? লিকুইড মেটাল এট রুম টেম্পারেচার, তাই জন্য কোথায় ইউজ হয়? থার্মোমিটার, যার দ্বারা ফট করে উঠে যেতে পারে, ঠিক আছে? লোহা দিলে অবভিয়াসলি উঠবে না, ঠিক আছে? AgCl এই দেখ, Ag plus Cl2, বুঝতে পারলি? is exposed to sunlight is undergo, তাই জন্য সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট, সিলভার রিলেটেড যে কোনো জিনিস কি করা হয়? ডার্ক জায়গায় রাখা হয়। তার মানে সিলভার পরে কোথায় বসতে হবে? ছাওয়া, বুঝতে পারছিস? সিলভার কোথায় বসতে হবে? ছাওয়া, ঠিক আছে? is exposed sunlight in undergo photochemical reaction, কি হয়? Ag plus Cl, ঠিক আছে? আর Ag হয়ে গেলে কি হয়ে যাবে? গ্রে কালার, ব্ল্যাকিশ কালার, গ্রে মানে তো এই কালো কালো কালচে কালার হয়ে যাবে। ইলেকট্রিসিটি H2 plus O2 বা H plus OH মাইনাস, ঠিক আছে? বুঝতে পারছিস? নেক্সট, the composition of potassium and KNO3 NO2 plus O2, থ্যাংক ইউ। চলে এসো। কি হয়েছিল জীবনে? কি হয়েছিল জীবনে? সমস্যা? হ্যাঁ, বড় মা সে আবার পুজো একটু সরাই, ওকে একটু বসতে দে, ওকে এসিতে বসতে দে একটু। এখানেও এসি পাবে না, ও
ওখানটা তাও পাবে, আর অত দূরে বললে পাবি না রে। একটু ওই অধ্যায়ের জায়গাটা বস, মানালি জায়গাটা বস, মানালি জায়গাটা বলেছিল। অর্ঘ একটু সরে যায়। এইখানে বলছি না 22 জন বসে, মাঝখানে পুরো ফাঁকা থাকে না, আমার এইখানে অব্দি লোক বসে, আর আমি এখানটাই রান করি। চলো ওকে খেলিয়ে বার করে দেবো। CaCO3 বলে এই ফেমাস রিঅ্যাকশন রে, CO প্লাস CO2, ঠিক আছে। FeSO4 Fe2 SO2, এর আগে SO4 আছে, SO2 হলো SO3 হয়ে গেল। এইসব আসবে না, গল্প শেষ হয়ে গেছে। থার্মাল ডিকম্পোজিশন মানে, থার্মাল মানে, আরে থার্মাল মানে গরম, হিট, টেম্পারেচার দিলে যেরকম ডিকম্পোজিশন হবে তা থার্মাল ডিকম্পোজিশন মানে। এইটা কি ডিকম্পোজিশন তাহলে, এটা কি ডিকম্পোজিশন? থার্মাল। এটা কি ডিকম্পোজিশন? দেখ, a decomposition that brought about by heating without any recombination or cooling is known as thermal decomposition. হ্যাঁ ব্যাস। মেটাল হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে OH, সবকটা কি তাহলে? বেস। সবকটা কি? বেস। তার মানে MgOH মানে Mg প্লাস OH, KOH, সবাই বেস, ঠিক কিনা? চল দেখ মেটাল হাইড্রোক্সাইড কি হচ্ছে, কে এর কি মেটাল হাইড্রোক্সাইড বল? KOH। এন এর কি হয় বল? NaOH। বুঝতে পারলি? তাহলে কি বলছে, মেটাল হাইড্রোক্সাইড আর পটাশিয়াম আর স্টেবল টু হিট, দে ডু নট গেট ডিকম্পোজড অন হিট। ইম্পর্টেন্ট, কারণ তারা খুব স্ট্রং, তারা ডিকম্পোজ হয় না। কিন্তু নিচের গুলো কি তৈরি করে? সেই মেটালটার অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, মানে সেই মেটালটার অক্সাইড তৈরি করে। Hydroxide of this metal decompose on heating to form metal oxide and water vapor. Water vapor, এই OH তো CO3 না, ঠিক আছে। আচ্ছা CaOH কি করলো? CO প্লাস H2, বলবোই না। Zn প্লাস OH equal to ZnO প্লাস H2, সেই মেটালটার অক্সাইড প্লাস H2, COH CO প্লাস H2, সব এরকম কন্টিনিউস হতে থাকে, ঠিক আছে। OH আছে বলে সেই মেটালটার অক্সাইড আর H2, ঠিক আছে। একটা তো ও লেগে গেল না, একটা তো ওর সাথে লেগে গেল, আর H2 ওই তো পড়ে রইল, ঠিক কি না? দেখ না, এটাকে ভাঙ না, ভাঙলেই বুঝতে পারবি। Cu অক্সিজেন কটা? দুটো। হাইড্রোজেন কটা? দুটো। CuO, বুঝতে পারছিস? ক্লিয়ার? এটাকে ভাঙ, সব একই তো, বুঝতে পারলি? ক্লিয়ার না? AgOH, Ag প্লাস O2 প্লাস H2, Ag কি হয়ে যাবে? হবে না মানে কেন? অক্সিজেন সাথে রিঅ্যাক্ট হবে না, কারণ ওটা নিচে রিঅ্যাক্ট করবে না, ঠিক আছে। মেটাল কার্বনের একটা মেটাল কার্বনের নাম বল। ভেরি গুড। আর একটা বল। Na2CO3, NaCO3 হবে? MgCO3। ও MgCO3, আচ্ছা MgCO3। কেন এখানে 2 বসলে, এখানে কেন 2 নেই? কারণ CO3 এর ভ্যালেন্সি 2, Mg ভ্যালেন্সিও 2, প্লাস 2 মাইনাস 2 কেটে গেল। এই কোথায় মন? কোথায় মন? নেই নেই, তুই ঘেটিয়ে গেছিস, গল্প শেষ। Na2CO3 কি হচ্ছে? Na2CO3 বল। CO3 এর 2, N এর 1, 2 এদিকে আসছে, একই দিকে, ঠিক আছে। তাহলে কি হবে? Na2O প্লাস 2, এটা কি হবে? MgO প্লাস CO2। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। কি করবি? বেরিয়াম কর, নিজে বসে বসে কর। MgCO3, MgO প্লাস CO2, তাহলে উপরের কার্বনেট গুলো স্টেবল টু হিট, উপরের কার্বনেট গুলো স্টেবল টু হিট, তাই জন্য উপরের কার্বনেট গুলো পড়া। বুঝতে পারলি? কেন সবসময় CaCO3 না, কেন সবসময় Mg না? কেন না? কারণ কি বলছে, মেটালস আর স্টেবল টু হিট এন্ড সলিউবল ইন ওয়াটার, তাই জন্য তাদেরকে করা যায় না, তাই জন্য তাদেরকে করতে হবে। কি কর না? হ্যাঁ কেন হবে না? আচ্ছা, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দিস কার্বনেট মেটাল ডিকম্পোজ এন্ড মেক মেটাল অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড। দেখ দেখে নে, এই নিচের মাঝখানের গুলো ইজিলি করা যায়, উপরের গুলোকে না হাইড্রোক্সাইডে করা যায় না এতে করা যায়, ঠিক আছে। কেন? কারণ দে আর ভেরি ভেরি স্ট্রং, দে আর স্টেবল, দে ক্যান নট বি ডিকম্পোজড লাইক দিস। ক্লিয়ার? Mg, তাই জন্য দেখবি সবসময় CuCO3 করে, CaCO3 করে, Na আর K দেখতে পাবি,
কারণ তারা করে, বুঝতে পারলি? আর এই যে আবার চলে CAG, এ তো অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে না। বাইকার্বনেটটা তোদের ক্লাস 10 এ আছে। H যুগ বেরোবে। H মানে একটা জল বেরোবে, H মানে একটা জল বেরোবে, আর CO3 আছে মানে CO2 বেরোবে। সিম্পল, CO2 এর আর Na2CO, সিম্পল ব্যাপার। রিঅ্যাকশনটা হাতি ঘোড়া কিচ্ছু ব্যাপার নেই। কি বললাম? বাইকার্বনেট মানেই শুধু HCO3 ঢুকলো, মেটাল বাইকার্বনেট মানে একটা মেটাল আর তার সাথে HCO, NaHCO3। দেখ মেটাল বাইকার্বনেট কেন? কারণ এটা একটা মেটাল আর HCO3 টা বাইকার্বনেট। যেহেতু H আছে সবসময় এটা মাথায় রাখবি, একটা জল বেরিয়ে যাবে, আর CO3 আছে মানে একটা কার্বন ডাইঅক্সাইড বেরোবে, আর Na এর সাথে জুড়ে যাবে Na2CO3। একটা ব্যাস সিম্পল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaHCO3 কি হবে? C এর সাথে CO3 হয়ে যাবে, এটাকে ডিকম্পোজ করতে পারবি কি পারবি না বল? CO প্লাস CO2 প্লাস H2O, কারণ H আছে, CO3 মানে CO2 বেরিয়ে। ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? তাহলে মেটাল কার্বনেটকে ডিকম্পোজ করতে পারবি কি পারবি না বল? মেটাল বাইকার্বনেটকে আরামসে পারবি। শুধু বাই মানেই একটা জল বেরোবে, আর কার্বনেট মানে তো CO2 বেরোবেই, আর ওই দুটো মেটাল আর CO3 এর সল্ট বেরিয়ে Na2CO3 এরকম করে দিবি। ঠিক আছে? নাইট্রেটস NO3 কি হবে? NO2 বেরোবে আর অক্সিজেন বেরিয়ে যাবে। সিম্পল। অন হিটিং they melt and decompose to give NO2 plus O2। ঠিক আছে? ডিকম্পোজ করে। কিন্তু এদের NO3 এর জায়গায় কি হবে? একটা NO2 একটা অক্সিজেন। এই যে জিনিসগুলো বলছি এইগুলো আমার কেন মুখস্থ হয়ে গেছে বলতো? পড়িয়ে প্র্যাকটিস করে করে। কারণ আমি কতবার পড়িয়েছি, 6 একবার পড়াচ্ছি, 7 একবার, 8 একবার, 9 একবার, আমার মুখস্থ হয়ে গেছে, 10 একবার, এইটাই 10 পড়িয়েছি কালকে, মুখস্থ হয়ে গেছে। সিম্পল ব্যাপার। তো তোরাও যতবার প্র্যাকটিস করবি তত মুখস্থ হবে, যদি না প্র্যাকটিস করিস হবে না। তোরা ইজিলি আমার মতো বলতে পারবি যে হ্যাঁ NO3 মানে NO2 বেরোবে আর O2 বেরোবে, আর ওপরের গুলো K আর N এর ডিকম্পোজ হয়ে NO2 ওর সাথেই লেগে যাবে আর অক্সিজেন বেরিয়ে, তবে বলতে পারবি আমার মতো, নাহলে বলতে পারবি। ঠিক আছে? আই চলে এসছে আবার NO3। এই রিঅ্যাকশনটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই রিঅ্যাকশনটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, AgNO3 এর যে রিঅ্যাকশন, কারণ এটা দেয় আয়ুষ কনসেন্ট্রেট কর। ডিকম্পোজিশন রিঅ্যাকশন, জানো তো ওই এইটা তো বায়োলজির জিনিস, এটা দেবে না অবভিয়াসলি। স্টার্চ গ্লুকোজ থেকে ভেঙে এনার্জি বার করি, এইটা বার করি, অক্সিডেশন হয়, এইসব হয়, ওসব দেবে না, চাপ। টু শো ডিকম্পোজিশন রিঅ্যাকশন, টু শো আবার সেই ডিকম্পোজিশন রিঅ্যাকশন দিয়েছে। কিন্তু এখানে গল্পটা কোথায়? এখানে কোয়েশ্চেন দেবে হোয়াট উইল ইউ অবজার্ভ। এখানে কোয়েশ্চেন কি দেবে? হোয়াট উইল ইউ অবজার্ভ দিয়ে কোয়েশ্চেন দেবে। কি দেবে না, PbNO3 আছে, পিবি নিচের দিকে না উপরের দিকে রে বল? নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে NO3 এর মানে কি বেরোবে? একটা NO2 আর একটা অক্সিজেন, আর পিবির সাথে কি হবে? অক্সিজেন বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? পিবিও বেরিয়ে যাবে। এখানে তো তাই হচ্ছে, দেখ CA হলো NO3 হলো, CA যেহেতু নিচে, তাই তো কি হলো? NO2 মানে নিয়ে মানে CO2 টা কনসিডার কর, উপরের দুটোকে মেইনলি কনসিডার। ঠিক আছে? তো CO2, এটা জিঙ্কটা দেখ, জেন এর সাথে ZnO, NO3 আছে, NO2 প্লাস O, সেম প্রত্যেকবারই একই হবে, কিন্তু উপরের গুলো কি হবে? NO2 প্লাস O। ঠিক আছে? NO2 প্লাস এইটা ইম্পর্টেন্ট। Some lead nitrate PbNO3 crystals in a test tube are heated. Then the crystal first melt and the further both nitrogen dioxide, a reddish brown gas and oxygen. Reddish brown gas NO2. NO2 is reddish brown. মাথায় রেখে দে। NO2 is reddish brown. Super duper important. Reddish brown gas is evolved and a yellow solid, that is PbO, is left behind in the test tube. ঠিক আছে? তুই এটা কিভাবে প্রমাণ করবি? রেডিশ ব্রাউন দেখে বলে দিবি NO2. I observed that reddish brown gas appeared. তোকে তুই যদি রিঅ্যাকশন জানিস তোকে আর কিচ্ছু জানতে হবে, তুই এখান থেকে পুরো ইকুয়েশন বলে দিবি যে কি অবজার্ভ করলি। NO2 reddish brown, oxygen gas will come out, that I can test with a splinter, চলে যাবে in presence of oxygen, and PbO, lead oxide, will be oxide. That's simple. গল্প শেষ। Understood the thing? এই সব জায়গা থেকে what will you observe আছে, what will you observe? Some zinc carbonate, এটা পারবি কি পারবি না বল? zinc carbonate, ZnCO3, Zn এর ভ্যালেন্সি 2, CO এর ভ্যালেন্সি 2, ZnO plus CO2।
এটা কিভাবে প্রমাণ করবি? স্প্লিন্টার নিয়ে গেলে CO2 বেরিয়েছে, এটা প্রমাণ করবি। CO স্প্লিন্টার মানে বার্নিং স্প্লিন্টার ডেজলাইন নিয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে, এক্সস্ট। ঠিক আছে। জিঙ্ক অক্সাইড ইজ ইয়েলো when hot but turns white on cooling. Question. একটা লাইট রিঅ্যাকশন where things will be yellow when hot, cool when white. যখন কুল করা হয় হোয়াইট হয়ে যায়, আর যখন হট থাকে ইয়েলো থাকে। কি হবে? জেড। এইটা থেকে কোশ্চেন পড়ে, এটা থেকে কোশ্চেন পড়ে। লাইট রিঅ্যাকশন where one product. what will you observe? What will you observe? এই কোশ্চেন গুলো পড়ে। What will you observe when zinc carbonate is heated? When zinc carbonate is heated, ZnO plus CO2. Understood the thing? Clear or not? Champa, clear? চম্পা গ্যারান্টি। এইটা দরকার নেই, এটা আমরা গিয়ে পরে লাস্টে গিয়ে পড়বো, যখন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি পড়বো, মানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। আর ডাইক্রোমেট, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট K2CH2O7 এটা পড়বো পরে। এটা তো সেই রিঅ্যাকশন। সেকেন্ডটা বলতো ক্রিস্টাল, ক্রিস্টালটা হিট করলে কি হবে? ক্রিস্টালটা বেরিয়ে যাবে, আর CuSO4 সল্টের মতো বেরিয়ে যাবে। এত সিম্পল। ব্লু ভিট্রিয়াল একে বলছে একে ডিকম্পোজ করে, আর একে ডিকম্পোজ করলে কি হবে? ক্রিস্টালটা যে জল আছে, জল বেরিয়ে যাবে, আর সল্টের মতো পড়ে থাকবে, CuSO4 + 5H2। যাই ভিত্তি হোক, তুই ওখানে দেখ, তুই CuSO4.5H2O, ঠিক আছে, CuSO4 + 5H2, বুঝতে পারলি? কারণ ডিকম্পোজ করলে কি হবে? এই জলটা ক্রিস্টালটার থেকে সরে যাবে। When anhydrous, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ওদের ছুটি হবে মোটামুটি 1:05 এরকম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চল, আচ্ছা অ্যানহাইড্রাস মানে কি? যার মধ্যে হাইড্রাস নেই, মানে জল নেই, অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস কপার সালফেট Cu2, তাহলে ফর্মুলা কি হবে? Cu2 কপার সালফেট, Cu2 বলে দিয়ে চলবে, তাহলে কি হবে? Cu এর ভ্যালেন্সি 2, SO4 এর ভ্যালেন্সি 2। দেখ চল আমরা করি। কপার সালফেট Cu এর ভ্যালেন্সি Cu2 বলেছে, তার মানে 2 হবে, আর SO4 এর ভ্যালেন্সি 2-, তাহলে ফর্মুলা কি হবে? CuSO4 when added with water কি তৈরি হয়? CuSO4.5H2O। কিছুই না, ডাইরেক্ট প্রেজেন্স অফ ওয়াটার, সিম্পল। ঠিক আছে, খালি কম্বিনেশন রিঅ্যাকশন, এটাকে কম্বাইন করালো, করলো তো কম্বিনেশন রিঅ্যাকশন, তো এটা করে তো একটা কম্পাউন্ড বানালো। ঠিক আছে, আবার এটাকে হিট করলে কি হবে? এটা বেরিয়ে যাবে, এই তো উপরেরটা বেরিয়ে যাবে। আন্ডারস্টুড দ্য থিং অর নট? হ্যাঁ কেন হবে না? ওটা ওই রিভার্সেবলটাই ওখানে দুটো আলাদা আলাদা করে দেখালো, দিয়ে এবার এটাকে দেখাচ্ছে, দেখ রিভার্সেবল, এইটা এটাকে রিভার্সেবল। ঠিক আছে, আন্ডারস্টুড? So far most of the reaction we have learned definitely in certain direction, মানে একদিকেই যাচ্ছে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে প্রোডাক্ট গুলো আবার কম্বাইন করে আবার রিঅ্যাকট্যান্টে ফিরে আসে। ঠিক আছে, তখন এটা ঠিক আছে, সিম্পল, এই রিভার্সেবল সাইন এইটা। If important steam is passed over, steam কার মধ্যে থেকে পাস করতে হয় বল? উপরের গুলো থেকে না মিডল গুলো থেকে? মানে আয়রন জিঙ্ক এইগুলো দিয়ে পাস করতে হবে। কেন? কারণ তারা মোটামুটি ভাবে ল্যাড ভ্যারি, ঠিক কি না? তারপরে ম্যাগনেসিয়াম, দেখবি ম্যাগনেসিয়ামের দুটোই করেছিলাম, ম্যাগনেসিয়াম ইন হট ওয়াটার আর ম্যাগনেসিয়াম ইন স্টিম। স্টিম যেই স্টিমের সাথে হচ্ছিল হাওয়া বেশি MgO, ও আর যেই জল বেশি MgOH2, ঠিক কি না? মনে আছে তো? চল, if steam is passed over red hot iron, if steam is passed over red hot iron, the latter is partial, পরেরটা। if steam is passed over red hot iron মানে আয়রনটা কনভার্ট হবে, latter পরেরটা কনভার্ট এমনি না কাম, এটা 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 আয়রন না বলে ল্যাটার বলেছে, the latter is partially converted into magnetic oxide মানে আরে বল FeO, হ্যাঁ, and hydrogen is released। আজকে এই অবধি সমাপ্ত, এরপরে করলে মাথা গন্ডগোল ঢুকবে। ফ্রম দ্য নেক্সট ডে যেই বাকি কটা পড়ে রইলো, আর দুটো বোধহয় পড়ে রইলো, তাই না? ডিসপ্লেসমেন্ট আর ডবল ডিসপ্লেসমেন্ট আর ডবল ডিকম্পোজিশন পড়ে রইলো। দুটো চ্যাপ্টার আছে, ওয়াও, এইটাই লাস্ট। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস।
ডাবল ডিসপ্লেসমেন্ট नहीं डबल हाइड्रोजन মা